আমাদের সাথে আসিফ ভাই যুক্ত হয়ে গেছে। ইউ ক্যান কন্টিনিউ দিস। বেস্ট অফ লাক। আর আমি পপকর্নটা নিয়ে আসি। আসিফ ভাই ওয়েলকাম। ভাই কি নিয়ে কথা হচ্ছে আমি তো শুনিনি, এখন ফ্রি আমরা ফ্রি এইভাবে ফ্রি ঠেলা ফ্রি দিলে তো হবে প্যালেস্টাইন না। নিয়ে। ফ্রি প্যালেস্টাইন নিয়ে আসিফ ভাই। We আচ্ছা are আচ্ছা, talking about bring বেশ। Palestine again. কে কে গাজায় টান দিয়ে আসছেন বলেন। Well, I am in support of smoking gaja because gaja should be smoked. তো বাকিটা আসিফ ভাই up to you. ঠিক আছে, তাহলে তো আপনিও গাজা পার্টি। হ্যাঁ বলেন, শুনি বলেন। আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম সেটা হলো যে ফারাজ ভাইয়া বলতেছিল যে ও প্যালেস্টাইনে একটা 13 বছরের বাচ্চাকেও অনেক রাডিকালাইজ আচ্ছা, করা হয়। হিকমত, এখন আগে আগে একটা প্রশ্ন যদি করি আপনাকে, যে মানে এই যে প্যালেস্টাইন জিনিসটা কি, আমাকে যদি একটু বলতেন এটার ইটস মানে অ্যান এটা কি এরিয়া, জিনিস, ইটস অ্যান এই নামটা এরিয়া। কে রাখছে? এই নামটা হিস্টোরিক্যালি ওই জায়গার নাম ছিল। না আপু, আপনি জানেন না তাহলে। আপনি, আচ্ছা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি বলেন আমাকে এইটা কবে থেকে, এই নামটা কবে থেকে শুরু হয়েছে? আমার আসলে অতটা স্পেসিফিক্যালি জানা নেই ভাইয়া। প্যালেস্টাইন, ইনফ্যাক্ট প্যালেস্টাইন শব্দটাই ভুল, ফ্যালেস্তিনা ফ দিয়ে হ্যাঁ, বলে, হ্যাঁ, এক্সাক্টলি কিন্তু প্যালেস্তিনা। এই শব্দটা রাখছে তো গ্রিকরা। গ্রিকরা ওই অঞ্চলটাকে এই নামে ডাকতো। এটা তো ওরা জানতোই না যে ওদেরকে ফ্যালেস্তিন বলে। এবং এই শব্দটা কেন রাখা হয়েছে ওই অঞ্চলের, সেটা কি আপনি জানেন? না। আচ্ছা, এই শব্দটা রাখা হয়েছে সেই অঞ্চলে বহু আগে থেকে ইহুদিরা বসবাস করত। সেই অঞ্চলটাকে বলা হয়তো জুডাই, হুম, অথবা ইসরাইল। এই দুইটা শব্দ দ্বারা ওই জায়গাটাকে চিহ্নিত করা হয়তো বহু শতাব্দী, বহু হাজার বছর ধরে। পরবর্তীতে ইহুদিদের নাম নিশানা এখান থেকে মুছে ফেলার জন্য আহ, একটা নতুন শব্দ, বেশ কিছু নতুন শব্দ উদ্ভাবন করা হয়েছে, এবং উদ্ভাবন করে সেই জায়গাগুলোকে পরবর্তী সময়ের শাসকেরা ওই নাম গুলাকে প্রচলন করছে। এই ফ্যালেস্তিন, এই শব্দটাও ওই জায়গা থেকে আসা। এইটা একটা বহির্বিশ্বের, ওই অঞ্চলের না কিন্তু বহির্বিশ্ব থেকে যারা শাসক ছিল এই অঞ্চলে, তারা ওই অঞ্চলের নাম এইটা রাখছে। এইটা ওদের রুট, কোনো ওই জায়গা থেকে উঠে আসা কোনো নাম না। ওই জায়গা থেকে উঠে আসা নাম যে যে দুইটা পাওয়া যায় ঐতিহাসিক ভাবে, আপনি যদি 3000 বছর আগের ইতিহাস, যেগুলার এভিডেন্স পাওয়া গেছে, ইনফ্যাক্ট সেগুলো এভিডেন্স আছে, এবং এমনকি বাইবেল এবং অন্যান্য যে জুডিও খ্রিস্টান টেক্সট, সে সমস্ত জায়গাতে আছে, এমনকি ইনফ্যাক্ট কোরআনেও আছে। কোরআনেও 44 বার ইসরায়েল শব্দটা এসেছে, বনি ইসরায়েল, এবং তাদেরকে বলা হয়েছে ওই অঞ্চলের বাসিন্দা বলা হয়েছে। এখন আপনি এই যে ফ্যালেস্তিন, এটা কোথায় পাইলেন? এটা তো এইরকম তো কিছু নাই, কখনো ইতিহাসে কখনো এই জিনিস ছিল না। আপনি কি আমাকে দেখাতে পারবেন যে ঐতিহাসিক ভাবে ফ্যালেস্তিন নামে কোনো রাষ্ট্র ছিল পৃথিবীতে? কোথাও কখনো না, ছিল? রাষ্ট্র ছিল না ভাইয়া। নো, রাষ্ট্র ছিল না ভাইয়া। বাট এটাও তো একটা ফ্যাক্ট যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর আগে রাষ্ট্র কনসেপ্টটা ওয়াজ hardly there, right? Like as a state, as a concept of state, India, মানে Pakistan did প্রাচীন not exist, right? এনশিয়েন্ট কিছু রাজ্য টাজ্য কিন্তু ছিল, হ্যাঁ, মানে রোমান সাম্রাজ্য ছিল, বিভিন্ন সাম্রাজ্য ছিল, বিভিন্ন রাজ্য ছিল, রাষ্ট্র ছিল না। হ্যাঁ, রাষ্ট্রের কনসেপ্ট, যদিও রাষ্ট্রের কনসেপ্ট গ্রিস থেকেই আসছে, কিন্তু এটা ছিল একদম প্রাইমারি লেভেলের রাষ্ট্র। তো ওইটা যদি বাদও দেই আমি, হুম। কোন একটা রাজ্য বা কোন একটা ইসেও যদি আপনি দেখাতে পারেন, দেখাতে পারবেন আপনি? না, রাইট নাও ভাইয়া আমার কাছে কোনো নাই। হিস্ট্রি নেই, কোনো হিস্ট্রি আপনি দেখাতে পারবেন না কোথাও। কোনো এই প্যালেস্তিন বলে কোনো কোথাও কোনো হিস্ট্রিক্যাল কোনো রেকর্ড নাই। এটা হচ্ছে গ্রিকরা যখন এখানে দখল করছিল তখন তারা নাম দিচ্ছে, আবার অন্য রাজ্যগুলা যখন দখল করছে তখন তারা এসে নাম দিচ্ছে। এটার তো কোনো মানে এভিডেন্সই নাই। এই প্যালেস্তিন বলতে কোনো কিছু এক্সিস্টই ইতিহাসে করতো না। আচ্ছা, আচ্ছা ভাইয়া, ওকে, ইভেন লাইক আমার হিস্টোরিক্যাল সোর্সেস গুলা আমার কাছে এখন নাই, বিকজ লাইক নাই, হ্যাঁ এখন। বাট আমি একটা জিনিস বলি ভাইয়া, যে আপনি বলতেছেন যে এটা ওকে বাইরের একটা গ্রুপ অফ পিপল তাদেরকে ফিলিস্তিন নামটা দিয়েছে, বাট অ্যাজ ইউ নো যে কারেন্টলি আ লট অফ পিপল না, না, অ্যাকচুয়ালি আরেকটা কোয়েশ্চেন আছে তো। তারা আরেকটা কোয়েশ্চেন আছে। তাদের জাতিসত্তা কি? আচ্ছা আমি বলছি ভাইয়া। কিন্তু ভাইয়া, আপনি জানেন যে ইন্ডিয়াতে রাইট নাও হিন্দুস্তান ওয়ার্ডটা ইজ ভেরি কমন। হিন্দুস্তান ওয়ার্ডটা আসছে ফ্রম হ্যাঁ, সিন্ধু, হ্যাঁ, লিটারেলি। সেটা সো সেটা ঠিক সিন্ধু বলেছেন। নদীর সো সেটা ঠিক সিন্ধু বলেছেন। নদীর ওপারে ওরা সিন্ধু নদী কিন্তু বলতো না। মানে হ্যাঁ, হ্যাঁ, যারা সেটা আগে ঠিক ইন্ডিয়াতে বলেছেন। থাকতো তারা। সো ইন দ্যাট সেন্স দ্যাটস সামথিং দ্যাটস ওয়াইডলি অ্যাকসেপ্টেড, অ্যান্ড অ্যাকচুয়ালি মানুষ এটাকে প্রেফার করে হিন্দুস্তান বলাটা এখন এটা যদি ভারতের কেউ বলেও, থেকে। তাতেও তো কোনো মেজর সমস্যা নাই, এবং সনাতন ধর্ম যদি বলে তাতেও কোনো সমস্যা নেই। কারণ ওরা ওই আচ্ছা, জায়গায় ছিল, ওই জায়গায় আছে, এই জিনিসটা ওয়েল এস্টাবলিশড। কিন্তু yeah. ফিলিস্তিনা, এই জিনিসটা তো বাইরে থেকে কিছু মানুষ মানে যারা ইহুদি ছিল তাদের নামটা নিশ্চিহ্ন করার জন্য খুবই পরিকল্পিতভাবে
ওদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য এই কাজটা করছে। হিন্দুস্তান তো, হিন্দু শব্দটা তো সনাতন ধর্মের অনুসারীদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য এটা কেউ করে নাই। আপনি না। তো, এটা তো আলাদা বিষয়। ২ টা তো পার্থক্য করতে হবে। একটা হচ্ছে খুবই পলিটিক্যাল কিছু মোটিভ ছিল একটা জিনিসের পেছনে, যে ওই অঞ্চল থেকে ইহুদিদেরকে বিতাড়িত করতে হবে। বিতাড়িত করে এই অঞ্চলের নামটা ডিফারেন্ট একটা কিছু নাম রাখতে হবে। ডিফারেন্ট একটা কিছু নাম রাইখা যারাই অঞ্চলে বসবাস করতো তাদের নাম নিশানা এখান থেকে খুবই পরিকল্পিতভাবে ধুয়ে মুছে ফেলতে হবে। কিন্তু এভাবে তো ধুয়ে মোছা যায় না। কারণ এখানে যে ইসরায়েলের যে আছে, এভিডেন্স আছে। অনেকগুলা আর্কিওলজিক্যাল এভিডেন্স আছে যেখানে কিংস সলোমন, কিং ডেভিডের মানে রাজ্য ইসরায়েল, জুডিয়া, এই জিনিসগুলা একদম মানে ভ্যালিড রেফারেন্স আছে। এগুলোর ভ্যালিড এভিডেন্স আছে। কিন্তু প্যালেস্টিনা বলে কিছু ছিল, সেটার কোনো এভিডেন্স নাই। এরকমের কোনো রাজ্য, কোনো কিছু ছিল, এটা বরঞ্চ দেখা যাচ্ছে যে তাদেরকে উৎখাত করার জন্য এই পরিকল্পিতভাবে এই নামটা দেওয়া হইছে। তাহলে তো ইন্ডিয়ার সাথে এটা মিলতেছে না তো। আম হ্যাঁ, সেটা you're যদি right এমন on হইতো that যদি এমন হইতো sense. যে ব্রিটিশরা এসে এই দেশটাকে অন্য একটা নাম করলো এবং হিন্দুদেরকে বিতাড়িত করে তখন এটার নাম দিল মনে করেন আরেকটা কিছু, ব্রিটিশ কলোনি-টলোনি কিছু একটা নাম দিত। তখন এটা আমরা বলতে পারতাম, আপনি এই আর্গুমেন্ট আনতে পারতেন। তো এখানেও তো হইছে। কিন্তু তাতেও ওই পয়েন্টটা মানে হয় না। আরেকটা খারাপ উদাহরণ টেনে এনে আপনি এই খারাপ উদাহরণটাকেও তো আপনি জাস্টিফাই করতে এটা তো এটা তো খারাপ উদাহরণই থাকবে। যদি ইন্ডিয়াতেও যদি এটা ঘটে থাকতো তাহলেও কিন্তু এটা খারাপ উদাহরণই থাকতো। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্যালেস্টিনা বলে কিছু ছিল না কখনো। এটা হচ্ছে ইদানিং কালের, হ্যাঁ, ব্রিটিশ ম্যান্ডেট যেটা ছিল সেটাকে প্যালেস্টিন বলা হইতো। এখন মানে ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে যেটা ছিল। এখন তাহলে আ আ তারা ভাইয়া মানে যারা আপনি গ্রক আছে না? আপনি গ্রকে সার্চ দিয়েন যে প্যালেস্টিন ওয়ার্ডটা was it present in Ottoman হ্যাঁ, অটোমান এম্পায়ারের এম্পায়ার ছিল। ডকুমেন্টস গুলো? হ্যাঁ, হ্যাঁ, অটোমান সো এম্পায়ার ওই ছিল। অটোমান সেটা সো তো আমি বললাম। গ্রিকরা তো অটোমান এম্পায়ারের অনেক আগে। অটোমান হ্যাঁ, এম্পায়ারেও তো ইহুদি মানে উচ্ছেদ হয়েছে অনেক। প্রচুর পরিমাণে ইহুদিকে হুম। সেখান থেকে সরানো হইছে। এই যে মানে যুগের পর যুগ ধরে যে ইহুদিদেরকে এখান থেকে সরানোর যে প্রক্রিয়া সেটা তো ৩,০০০ বছর ধরে চলতেছে। কিন্তু আপনি তো সেই এভিডেন্স গুলা পেয়ে যাবেন। আপনি দেখেন, আপনি কায়রো মিউজিয়ামে কিছু আ পাওয়া গেছে, পাথর পাওয়া গেছে। সেখানে একদম খুব পরিষ্কারভাবে দেয়া আছে এই জিনিসটা, যে তারা ওইখানে একটা ইসরায়েল বলে একটা ছিল, রাজ্য ছিল, যেটার কিং ডেভিড ছিল, কিং সলোমন ছিল বাট এবং ভাইয়া অন্যান্য। আমি তো বলছি না যে ওখানে জুসরা আগে ছিল না। অল আই এম সেইং ইজ যে তাদেরকে বিচ্ছেদ করা হয়েছিল অ্যান্ড দেন অ্যানাদার গ্রুপ অফ পিপল তারা ওইখানে তাদের ওটা কন্টিনিউয়াসলি তারা প্রেজেন্ট ছিল ওই জায়গাটাতে অ্যান্ড জুসদেরকে ওখান থেকে বিতাড়িত করা কারা ইটস প্রেজেন্ট ছিল? স্যাড বাট কারা প্রেজেন্ট ছিল? কারেন্ট যাদেরকে আমরা প্যালেস্টিনিয়ান ডাকছি। না, ওরা তো আরব, তাই না? আরবদেরকে বলতেছেন। ওয়েল আমি ওদের টেকনিক্যালি এইজন্যই জাতিসত্তাটা জিজ্ঞেস করছিলাম। জাতিসত্তা, ওদের জাতিসত্তা কি? প্যালেস্টাইন বলে কোনো জাতিসত্তা হয় না। ভাইয়া you're denying the very basis of someone's identity. না, প্যালেস্টাইন বলে কোনো জাতিসত্তা তো মনে করেন বাঙালি জাতিসত্তা আছে। এ এ যে একটা হচ্ছে জাতিসত্তা, একটা হচ্ছে নাগরিকত্ব। জাতিসত্তাটা ওকে, কি সেটা আপনাকে জিজ্ঞেস করছি। আমি তো ডিনাইও করছি না, আপনাকে জিজ্ঞেস করছি। আপনি একটু বলেন আমাদেরকে। আহ ওইটা আরব আহ নাকি? আসিফ ভাই আমি যতটুকু জানি এথনিসিটি কি আবার একটু বলেন? শুনতে পাইনি। আবার একটু বলেন। মানে বেসিক্যালি লাইক দে আরবস বাট দে আর প্যালেস্টিনিয়ান আরবস মানে হ্যাঁ, ওই জায়গাটার মানে আপনি বলতেছেন তাদের ওইভাবে আমি জাতিসত্তাটা তো আরব। জাতিসত্তাটা কি আরব তো? মনে করেন আমি বাংলাদেশে একজন আরব হ্যাঁ চলে আসলো। তাকে আপনি কি বলবেন? বাংলাদেশী আরব, তাই না? মানে আরব জাতিসত্তার মানুষ, সে বাংলাদেশে না ওটা বসবাস আরবই করে। বলবো ভাইয়া ও। জি ভাইয়া আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তাদের জাতিসত্তার সাথে প্যালেস্টাইনের কোনো সম্পর্ক নাই। আম, মনে করেন বাঙালি যারা ইন্ডিয়াতে থাকে, আহ, তা তাদের জাতিসত্তাটা কি? হ্যাঁ বেঙ্গলি ইন্ডিয়ানস ইন্ডিয়ান তো হচ্ছে নাগরিকত্ব। ইন্ডিয়া হচ্ছে তাদের নাগরিকত্ব। ইন্ডিয়ান তো জাতিসত্তা না। হ্যাঁ ইন্ডিয়ান কোনো জাতিসত্তা নাই। হ্যাঁ না তাহলে বাঙালি যারা ইন্ডিয়াতে হুম থাকে হুম তাদের জাতিসত্তাটা কি? শুধু জাতিসত্তাটা, নাগরিকত্ব জানতে চাচ্ছি না। জাতিসত্তাটা কি? আহ, বাঙালি, তাই না? ভারতে যে বাঙালিরা থাকে তারা বাঙালি। হ্যাঁ ভারতে যে ভাইয়া মারাঠিরা থাকে জি তারা ভাইয়া মারাঠি। ভারতে যেই তামিলরা থাকে জি তারা তামিল। ভারতে যেই গুজরাটিরা থাকে হুম তারা গুজরাটি। আ হ্যাঁ, নাগরিকত্ব তাদের হুম ভারতীয় বা ইন্ডিয়ান।
কিন্তু তাদের জাতিসত্তা হচ্ছে গুজরাটি বা বাঙালি বা মারাঠি। জাতিসত্তার সাথে তো এটা ওইটা যদি অন্য দেশেও থাকে তাতেও তো এটার কিছু যায় আসে না। যেমন ধরেন বাংলাদেশে বাঙালি জাতিসত্তা বেশি মানুষ। এখন এই বাঙালি জাতিসত্তার উপর ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রটা গঠন হুম, হয়েছে এবং আমাদের নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশী আর জাতিসত্তা হচ্ছে বাঙালি। কিন্তু ভারতে যে বাঙালিরা থাকে বা আমেরিকাতে যে বাঙালিরা থাকে তাদের জাতিসত্তা হচ্ছে বাঙালি, কিন্তু তাদের নাগরিকত্ব হচ্ছে আমেরিকান। হুম, আপনি যদি এখন আমেরিকান হুম, পাসপোর্ট পান তাহলে তাহলে আপনি হবেন একজন হুম, বাঙালি জাতিসত্তার আমেরিকান নাগরিক। তাহলে ওই অঞ্চলে যারা বসবাস করতেছে তাদের হুম। জাতিসত্তা তো আরব, তাই না? জি ভাইয়া, তাদের জাতীয়তাটা আরো এবার আপনি সামনের দিকে যান তাহলে শুনি। মানে আমরা যাদেরকে নিয়ে কথা বলছি আমরা ২ টা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে ইসরায়েল বলে একটা মানে রাজ্য ছিল আগে। সেই রাজ্যে ইহুদিরা বসবাস করত। ওদের জাতিসত্তা ইহুদি। আবারও বলছি ওদের জাতিসত্তা ইহুদি। ধর্মটা কিন্তু পরে আসছে। আগে কিন্তু জাতিসত্তা। ওরা কিন্তু ইহুদির জাতিগোষ্ঠী। হুম? তারপরে হচ্ছে গিয়ে পরবর্তীতে তাদের ধর্মটা আসছে। এই গড তাদেরকে chosen people হিসেবে সিলেক্ট করছে। তারপরে সেই ধর্মটা ডেভেলপ করছে। কিন্তু আগে কিন্তু ওরা ইহুদি জাতিসত্তা। এমনকি মনে করেন ইহুদি নাস্তিকরাও কিন্তু আপনাকে বলবে যে আমি জাতিগতভাবে আমি একজন ইহুদি। ওরা নাস্তিক বলতেছে নাস্তিক কিন্তু আমার আমি কাছে জাতি মনে হয় আসিফ ভাই, আপনি যদি গ্রককে একটা সার্চও দেন যে whether like the type of Jews and whether they are native to the Levant area, আপনি দেখবেন যে গ্রকও বলবে যে ওটা they are not genetically native। আমার কাছে মনে হয়, আমি সার্চ জেনেটিক্যালি দিই নাই নেটিভ কখনো, কিন্তু জেনেটিক্যালি আমার তারা তো পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদেরকে ছড়ায় ছিটায় দেয়া হইছে এবং তারপরে তারা বিভিন্ন জাতিসত্তার সাথে তাদের ক্রস হইছে। সেই ক্রস হওয়ার কারণে এখন আচ্ছা, যদি আপনি আপনি বলতে তাদের চাচ্ছেন যে আপনি বলতে চাচ্ছেন যে আজকে থেকে যদি আমি জুডাইজমে ঢুকতে চাই, ধরেন আমার ৩-৪-৫ বছর লাগবে টু বি accepted by the community, to get to know about the community, and despite the fact that I have মানে I or আপনি my জাতিগতভাবে nobody আপনি from my family জাতিগতভাবে has ever। আপনি জাতিগতভাবে ইহুদি হইতে পারবেন না। যেমন একজন আমেরিকান কখনো জাতিগতভাবে হিন্দু হইতে পারবে না। তো হিন্দু বলতে বোঝাচ্ছি তখন সিন্ধু তো নদীর পাড়ে যারা বসবাস করত তাদেরকে একটা নাম দেওয়া হয়, হিন্দু নাম দেওয়া হয়। হিন্দু হইতে পারবে না তারা। আমেরিকান একজন মানুষ যদি ইসকনে ঢোকে সে কিন্তু জাতিগতভাবে হিন্দু হইতে পারবে না। সে ধর্মটা পালন করতে পারবে হিন্দু ধর্মটা, কিন্তু জাতিগতভাবে হিন্দু হইতে পারবে না। জাতিগতভাবে সে হ্যাঁ, কিন্তু he will still জাতিগতভাবে তার have। জাতিগতভাবে হইতে হইলে তার কোনো একটা কানেকশন আমার তো লাগবে তার। তাহলে ইসরায়েলে একটা স্পেসে আমার কিন্তু ইসরায়েলে তো আমার স্পেস হবে, রাইট? ইসরায়েলে তো আমি whether আমি ethnically Jew or not, it doesn't আপনার matter, আমি religiously Jew হলে তো আমি পাবো। রিলিজিয়াসলি জিউ হওয়াটা তো খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। এটা তো আপনাকে নিবেও না তারা। ইনফেক্ট আপনাকে তারা অ্যাকসেপ্টও করবে না। তারা আপনার রুট খুঁজবে। আপনার কোনো একটা রুটে কোনো একজন ইহুদির কোনো একটা আছে নাকি, লিঙ্ক আছে নাকি সেটা খুঁজবে। ইহুদির লিঙ্ক না থাকলে আপনার জন্য ইহুদি ধর্মে দীক্ষিত হওয়া এটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। হওয়া সম্ভব। আধুনিক কালে কিছু ক্ষেত্রে হওয়া সম্ভব কিন্তু খুবই ডিফিকাল্ট কাজ। আপনি এই প্রসিডিউর এর ভিতর দিয়ে যেতে পারবেন না। কি এই মানে আমি বলতে চাচ্ছি যে তারা দেখে আপনার কোনো রুট আছে নাকি, ইহুদিদের সাথে কোনো রুট আছে কিনা। তার মানে আমরা বুঝতে পারলাম ইহুদি একটা জাতিসত্তা এবং ইহুদি একটা ধর্ম এবং তারা ওইখানে বসবাস করত। আর দুই নম্বরে হচ্ছে গিয়ে প্যালেস্টিন বলে সেরকম কোনো রাজ্য অতীতে ছিল না। পরবর্তী সময়ে বিভিন্ন রাজা এসে সেখানে সেটা নামকরণ করছিল। হ্যাঁ, এটা ঠিক। এবং আমরা এটাও জানলাম যে ওইখানে প্যালেস্টিন বলে কোনো জাতিসত্তাও নাই। ওইখানে আরবরা বসবাস করত। বেশ কিছু আরবরা বসবাস করতেছিল। এই দুইটা তো আমরা ক্লিয়ার হইলাম নাকি? বাট ভাইয়া, যে জুরা এখন এখানে আছে, লাইক ইসরায়েলে আছে, তারা তো নেটিভ না। They went to another place and then they came back after কিভাবে তারা thousand of তারা years। কিভাবে মানে কেন তারা কি স্বেচ্ছায় চলে গিয়েছিল এখান থেকে? না, 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 আমি তো বলছি না যে তারা স্বেচ্ছায় গেছে ভাইয়া। আমার তো খারাপ লাগে যে তাদেরকে ওখান থেকে বিতাড়িত করা হয়েছে। বাট it's not the fault of today's generation of people living there। কিন্তু তারা তো জায়গা জমি সেখানে এবং কিনে যারা মানে তারা তো যদি সেখানে ওয়ার্ল্ড জায়গা ওয়ার, জমি and কিনে আমি তো আ আ আপু না, তারা তো সেখানে জায়গা জায়গা জমি জমি আপনি এটা কিনেছে। গ্রকে সার্চ দিয়ে আসিফ ভাই, জায়গা জমি কিনছে শুধু 7-8%। ওই অরিজিনাল যে মানে পুরা ইসরায়েল প্যালেস্টাইনের যে জায়গাটা আছে, পুরা 7-8% যে না, সেটা আম, আপনি যে হিসাবটা বলছেন, আপনি যদি ২০০০ ১৯১৭ সালে সেখানে তো অলরেডি আ ইহুদিরা বসবাস করত, তাই না? ১৯১৭ সালের যে ইয়াটা হয় সেখানে তো অলরেডি ইহুদিরা সেখানে বসবাস করত। আপনি বোধহয় আপু বোধহয় জানেন না। সেখানে কিন্তু ইহুদিরা আগে থেকে বসবাস করত। সেখানে আ 18 থেকে 20% ইহুদি আগে থেকেই বসবাস করত সেখানে।
এটা কি আপনি জানতেন? আপনি কি ভেবেছেন যে সেখানে সব মুসলমানরা বসবাস করতো আর ইহুদিরা এসে ঢুকে গেছে, এখানে চিপটা দিয়ে ঢুকে গেছে? এটা কি আপনি জানতেন নাকি? আচ্ছা, একটু সার্চ করে দেখেন ওইখানে 20% এর কাছাকাছি ইহুদি বসবাস করতো কিনা 1917 সালে। সার্চ করেন আপনি, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন। পেয়েছেন আপু আপনি? আচ্ছা, আমি কি শুনতে পাচ্ছি না নাকি আমার নেট চলে গেল? হাইজেনবার্গ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? ক্লিয়ার শোনা যাচ্ছে আসিফ ভাই। আচ্ছা, হিকমা আপু, আপনি একটু সার্চ করে দেখেন যে 1917 সালের যে বেলফোর ডিক্লারেশন হয়েছিল, সেই বেলফোর ডিক্লারেশন কত পার্সেন্ট ভূমি, একটা পিল কমিশন গঠন করা হয়েছিল, পিল কমিশনে কাদেরকে কতটুকু জমির ইয়া দেওয়া হয়েছিল সেটা একটু সার্চ করে দেখেন তো হিকমা আপু আপনি। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যে মানে মিস ইনফরমেশন। হ্যাঁ, মানে মানুষ আসলে মানে ম্যাক্সিমাম মানুষ জানে না যে ইসরায়েলে যে মুসলমানরা বসবাস করে, এটা ম্যাক্সিমাম মানুষ জানে না। তারা মনে করে যে ওমা ইসরায়েলে আবার কেমন, ওরা তো ইহুদি রাষ্ট্র, এখানে আবার মুসলমানরা কেমনে বসবাস করবে? এটা মানে খুবই অদ্ভুত লাগে আমার কাছে। আচ্ছা, মেসিয়া ভাই আসছে, মেসিয়া ভাইকে অ্যাড করি ফারাজ ভাই নাকি? আপ টু ইউ ডুড, আপনি আচ্ছা, মেসিয়া ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসিফ ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই, বলেন আপনি, আপনি কি ফ্রি প্যালেস্টাইন পক্ষ নাকি কোন পক্ষ বলেন? না, না ভাই। এটা নিয়ে ভাই আমার এটা নিয়ে আলোচনা করার এখন কোনো মানেই হয় না। আসিফ ভাই, আমি আসলে ওই আপনার আপনি ইউকে তে গেছেন, বাট ওইখানে একটা আপনি স্ট্যাটাস দিয়ে গেছেন ভাই। আপনি মানে আপনি আর ইউ সেফ? ডিড ইউ ফিল সেফ যে আপনি ইউকে তে যাওয়ার একটা ঘোষণা দিয়ে গেছেন? এই হাই খেলাফতে ভাইয়া, সরি আমার ইন্টারনেটে চলে গিয়েছিল। ইউকে ভাই অনেক বড় জায়গা, অসুবিধা নেই। অনেক পুরো জায়গা কোথায় খুঁজে পাবো আমার? হ্যালো, আসিফ ভাই ইসে গেছিলেন নাকি আপনার ওই যে ওই স্পিকারস কর্নার গেছিলেন নাকি? না না, এনে গেলে আমারে ছাড়বে, আমারে একেবারে টুকরাটা আমি করেও পাওয়া যাবে আমি না। আমি জানলে তো আপনার একটা আইডিয়া দিয়ে দিতাম ভাই। ওই যে ডেভিড উড স্পিকারস কর্নারে গেছিল বুঝছেন, এও তো জিহাদিদের টার্গেট। তো সে কি করছে, টি শার্ট বানাইছে, টি শার্টের মধ্যে পুরোটা হচ্ছে কোরআনের আয়াত দিয়ে ভরা। মার বুঝে মার। পুরা 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 পিকে ছবি সিন বুঝছেন, পুরা পুরা হচ্ছে কোরআনের আয়াত দিয়ে বইরা কাছে এখন এখন আমার বার স্ট্যাপ কর পারলে। আচ্ছা, আমি তাহলে এই যে হেকমা আপুকে একটু জিজ্ঞেস করি যে হেকমা আপু, আপনি কি এই যে 1917 সালের যে বেলফোর ডিক্লারেশন সেটা কি আপনি পড়েছিলেন? ভাইয়া আমাকে কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। তবে আসিফ ভাই, আমি ফ্রি প্যালেস্টাইন না হলেও আমি কিন্তু ফ্রি হাসিনা পক্ষে, ইউ নো। আচ্ছা ফারাজ ভাই, ফ্রি ফ্রি হাসিনা প্যালেস্টাইনটা, ফ্রি হ্যাঁ। প্যালেস্টাইনটা কার কাছ থেকে ফ্রি করবে? যদি একটু আমাকে একটু আলো আমাকে দিতেন। মেবি শোনা যাইতেছে না। ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, মানে কিন্তু কার কাছ থেকে? মানে কে আটকায় রাখছে ওদেরকে? ফ্রি হইতে কে আটকায় রাখছে? জুইশ কোনো ইয়ের ভাইয়া সাথে আমাকে কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে তো। শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমি বলি আপনি কি আসিফ আমাদের ভাইয়ের যে কথা শুনতে পাচ্ছেন? কনভারসেশনটা। হ্যাঁ, হ্যাঁ, আমি এখন শুনতে পারছি। আমি আসলে ভাইয়া আমার ওয়াইফাইটা আজকে স্লো, আমি ১ম এই বলে ঢুকছিলাম। ওয়াইফাইটা স্লো বলেই আমি ঢুকছি। কারণ অন্য কোনো কিছু করা যাচ্ছে না আজকে কেন জানি। বাট আমি বলি ভাইয়া প্যালেস্টাইনের ব্যাপারটা যে এটা লাইক বেশ ভালো আমি ছিল, তো ওয়াইফাই বলতেছি স্লো, কিছু করতে পারতেছে না, এই জন্য লাইভে ঢুকছি। গুড গুড গুড। হ্যাঁ, তারপরে মানে বিকজ আমি স্কেয়ার্ড অফ মোমেন্টস ভাই, এরা কি যে করে। আমি বলছি ভাইয়া যে ওখানে যে ওরা ছিল না, এটা তো এই জন্যই তো উই নিড টু ফ্রি প্যালেস্টাইন, রাইট? না ওইটা না। শুনেন, আপনার সাথে আমার যে কনভারসেশনটা হচ্ছিল সেটা অনেক ইম্পোর্টেন্ট ছিল। আপনি একটা কথা বলেছিলেন যে ১৩-১৪ বছরের বয়সের বাচ্চাদের সাথেও এরকম ওদেরকে অনেক radicalize করে। কিন্তু আমি আপনাকে এই কথাটা বললাম যে UNRWA অনেক বড় একটা অর্গানাইজেশন। ওখান থেকে 32 গ্র্যাজুয়েটস অ্যান্ড 9 এমপ্লয়ি। ইয়েস, লাইক ইটস অ্যান ইস্যু, বাট এটা একটা সিস্টেমিক ইস্যু নাকি না। এটা তো এটা কি আমার কথাকে মানে ডিবাঙ্ক করলো কোনোভাবে? আচ্ছা শুনেন, ১৩ বছরের বাচ্চা যদি ১৩ বছরের বাচ্চাকে যদি radicalize ও করা হয়, does that justify killing him? Because think about it.
ফারাজ ভাই যে হামাস as you ধরেন know ধরেন is ধরেন a আপনি branch of ধরেন আপনি Muslim একজন Brotherhood. ধরেন আপনি একজন ধরেন আপনি একজন সেনা এবং আপনার বিরুদ্ধে একটা 13 বছরের বাচ্চা একটা সামনে গ্রেনেড ধরে আছে, হ্যাঁ? হুম। এখন ওই গ্রেনেডটা যদি 13 বছরের বাচ্চা না মেরে যদি 26 বছরের কেউ মারে, ডু ইউ থিংক আপনার গ্রেনেডটা ফুটলে আপনার কম ব্যথা লাগবে বা আপনি কম ইনজুর্ড হবেন, এরকম কি মনে হয়? ওকে, আমি তাহলে একটা অ্যান্সার আপনার দিই ড্যামেজটা কম হবে এরকম? ফারাজ ভাইয়া। না, আমি সেটা বলছি না অবশ্যই। আমি আমি কিন্তু কখনোই কখনোই বলতেছি না যে এরকম কিছু বাচ্চাকে বলিনি। মারা লাগবে। আমি কখনোই বলতেছি না যে বাচ্চাকে মারা লাগবে। আমি বলতেছি তারা যেভাবে তাদের যে ইনটেনশন, যে তারা তাদের বাচ্চা পয়দা করে এই জন্য যে আল্লাহর নামে তারা শহীদ করে দিবে এবং ওই শহীদ বাচ্চাদের নিয়েই তারা দুনিয়ার কাছে আবার প্রোপাগেট করবে, কান্নাকাটি করবে। একই সাথে দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গিগিরি করবে, একই সাথে দেখেন দুনিয়ার আমি সবচেয়ে বড় একটু আমি আমার আমি লাইনটা একটা শেষ করতে পারতেছি না। তো আচ্ছা, আমি ঠিক আছে। কিন্তু ফারাজ ভাইয়া আমি একটা কথা বলি হিকমা যে আপু, আমি আপনাকে হামাস হিকমা আপু, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। একটা প্রশ্নের শুধু উত্তর দিয়েন আমাকে। এই যে এই জঙ্গি মুসলমানরা মানুষের আবেগকে কাজে লাগানোর এমন কোন জায়গা কি আছে যেটা বাদ রাখছে তারা? এমনকি পেটের ভিতরে বোমা বাইন্ধা একজন মহিলা, প্রেগন্যান্ট মহিলা সাইজা প্লেনে উঠা গেছে। প্রেগন্যান্ট মহিলা সেজে, যেহেতু জানে যে প্রেগন্যান্ট মহিলাদেরকে স্পেশাল কেয়ার করা হয়। স্পেশাল কেয়ারে তাদেরকে প্লেনে উঠানো হয়। এই রকমের অবস্থায় এই জিনিসটাকেও তারা কাজে লাগাইছে। এবং হচ্ছে গিয়ে অসুস্থ বৃদ্ধা মহিলা তার ওইখানে বোমা বাইন্ধা ঢুকাই দিছে। সে গিয়ে সুইচ চাপ দিছে। এইরকমও মানে যেই মানুষকে দেখলে আপনি আর আপনার গুলি আর চলবে না, সেই সমস্ত জিনিস ব্যবহার করতে মানে মানে মানুষের আবেগকে ব্যবহার করে মানে বোমা মারা, আল্লাহু আকবার করা, এমন কোন জায়গা কি এই ইসলামী জঙ্গিরা বাদ রাখছে? আপনাকে আমার এইটা হচ্ছে প্রশ্ন। বলেন তো একটু? আচ্ছা, আমি তাহলে একটু এটার অ্যান্সার দিই। ওকে? আচ্ছা, আপনি বোধহয় রেফার করছেন ইন্তেফাদার কথা। হ্যাঁ, ইন্তেফাদার সময় এরকম ঘটনা হয়েছিল যেখানে সুইসাইড হয়েছিল, সুইসাইড বম্বিং। বাট আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো হামাস ইজ বেসিক্যালি আ ব্রাঞ্চ অফ মুসলিম ব্রাদারহুড, রাইট? সো হামাস যখন একটা 13 বছরের বাচ্চাকে ট্রেন করে টু বিকাম আ জঙ্গি এবং এই কারণে তাকে মারতে হয়, দ্যাটস স্টিল রং। বিকজ সি থিংক অ্যাবাউট ইট, আমাদের কান্ট্রিতেও অনেক জামাত সাপোর্টিং স্টুডেন্টস আছে। আম তারাও মুসলিম ব্রাদারহুড অ্যাফিলিয়েটেড। কিন্তু তাদের মধ্যে যখন একজনকে অ্যারেস্ট করা হয়েছিল, হি ওয়াজ আন্ডার এজ, তাকে স্টিল হাতকড়া পরানো হয়েছিল। অ্যান্ড উই অল ডিসাইডেড টু স্ট্যান্ড এগেইনস্ট ইট। Even he is someone who has been accused of like killing and skinning police, right? But সে 17 বছরের ছিল এবং যেহেতু তার এগেইনস্টে যেহেতু তাকে হাতকড়া পরানো হয়েছিল, ফেমিনিস্ট থেকে শুরু করে সবাই এটা নিয়ে কথা বলেছিল। সো একটা বাচ্চাকে যখন রাডিকালাইজ করা হচ্ছে, দ্যাটস রিয়েলি স্যাড, বাট লাইক ইটস স্টিল রং টু আচ্ছা, টেক অ্যাকশনস এগেইনস্ট দ্যাট হিকমা আপু, পারসন। মনে করেন একটা ৮ বছরের ছেলে, আপনি আপনার পরিবারকে নিয়ে গাড়িতে করে ঘুরতেছেন। একটা ৮ বছরের ছেলে আপনার দিকে সামনের দিকে এগিয়ে আসতেছে। ৮ বছরের বাচ্চাটার পেটে হচ্ছে গিয়ে বোম রাখা এবং সে খুবই ডেসপারেট যে আপনার গাড়ি সহ, আপনার পরিবার সহ সে উড়ে যাবে। হ্যাঁ? আল্লাহু আকবার করবে সে, হ্যাঁ? সে ফুটে যাবে। এটাতে সে খুবই ডেসপারেট। সে ৮ বছরের বাচ্চা মাত্র। এখন তো ৮ বছরের বাচ্চা তো এত কিছু হয়তো বোঝেও না। সে কি করতেছে সেটাও সে নিশ্চয়ই জানেও না। যে তাকে নিশ্চয়ই এইভাবে শেখানো হইছে। এখন আপনার পরিবার আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার হাসব্যান্ড আছে, আপনার মা আছে সেই গাড়িতে। আপনার হাতে একটা পিস্তলও আছে। আপনি চাইলে ওই বাচ্চাটা যখন দৌড়ে আসতেছে তখন তাকে গুলি করে দিতে পারেন। গুলি করলে আর আপনার পরিবারের উপরে সেই আঘাতটা পড়বে না। আর যদি আপনি গুলিটা না করেন তাহলে সেই বাচ্চাটা যদি কাছাকাছি চলে আসে, আপনার পরিবার সুদ্ধা আপনি উড়ে যাবেন, ফুটে যাবেন, আপনারা সবাই ফুটে যাবেন। এখন এরকমের একটা পরিস্থিতিতে আপনি কি করবেন বলে আপনি আমাদেরকে একটু বলেন তো কি করবেন? প্রথমত ভাইয়া আমি একই কথা বলবো যেটা আমি ফারাজ ভাইকে বলেছি যে আমরা এত কম্প্যারিজন এবং ইমাজিনেশনে যাব না। আই না, 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 ডোন্ট ওয়ান্ট টু প্লিজ ইমাজিন হোয়াট। এটার উত্তরটা আমি চাচ্ছি। কারণ এরকম ঘটনা জেনুইনলি ঘটেছে। এই ঘটনা আমি একদম মানে একদম আকাশ থেকে টাইনা এনে এখানে বসায় দেইনি। এই কিন্তু ঘটনা আসিফ জেনুইনলি ভাইয়া, ঘটেছে। বাট আসিফ ভাই, ওকে ফাইন, বাট দেন আপনি চাইলে আমি আপনি আপনাকে আমার ভিডিও দেখাতে পারবো। আপনি চাইলে আচ্ছা আমি তাহলে এই মুহূর্তে আপনি আপনাকে ভিডিও ওকে, দেখাতে পারবো। তাহলে আপনি আমার কথার অ্যান্সার দেন যে আপনি আগে এটার মুসলিম, অ্যান্সারটা একটু দিয়ে নেন। এটার অ্যান্সারটা একটু দিয়ে নেন। আপনি আমি কি তাকে করবেন? মেরে ফেলবো। আমি তাকে কেন? এটা তো খুবই ইনহিউম্যান কাজ হয়ে যাচ্ছে। আপনি it's কেউ এটা still করবেন? wrong, dude. It's still বাট wrong. ক্যান আই Still প্লিজ wrong. এক্সপ্লেইন ছি। It's অ্যাকচুয়ালি? very wrong. এই বাচ্চাটাকে তো শিখায় So নিয়ে আসছে inhuman. হামাস। এটা কেমন So কথা বলেন inhuman. আপনি? ছি। এটা তো ক্যান আপনি আই আইডিএফ প্লিজ এর মতো এট লিস্ট, আপনি তো আইডিএফ আপনার এর মতো থেকে এটা কথা আশা বললেন করিনি। আপু। ক্যান আই আপনি তো প্লিজ আইডিএফ এর মতো এক্সপ্লেইন, নো, এটা তো একদম ক্যান আইডিএফ আই এর মতো প্লিজ কথা। এক্সপ্লেইন আপনি মাইসেলফ এট এরকম লিস্ট? আইডিওলজি রাইখা কেমনে প্যালেস্টাইনের ফ্রি করবেন বলুন তো? ক্যান আই প্লিজ এক্সপ্লেইন
প্লিজ। হ্যাঁ, আমি বলতেছি যে বাংলাদেশের কনটেক্সটে একটা পারসনকে সিম্পলি হাতকড়া পরানোর জন্য বিকজ হি ওয়াজ বিলো 17 ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি হ্যাজ বিন অ্যাকিউজড অফ কিলিং আ পুলিশ অ্যান্ড স্কিনিং আ পুলিশ অ্যান্ড এটা একদম প্রুভড যে সে একটা জামাতের পার্ট বিকজ কারণ সে জামাতের বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং জামাত ইজ অ্যাফিলিয়েটেড উইথ মুসলিম ব্রাদারহুড উই স্টিল ডিসাইডেড টু স্ট্যান্ড আপ এগেইনস্ট ইট because um because standing up for in this situation it's আচ্ছা তাহলে we কেননা did আপু stand ওই up যে for it and একটা 13 বছরের বাচ্চা যে কিল করছে বা স্কিন করছে ওই সম্পর্কে মানুষ তখন অ্যাওয়ারই ছিল না, মানুষ এটা বিশ্বাসই করতে চায় না, এটাকে তারা প্রোপাগান্ডার অংশ মনে করছে। দুইটা তো একসাথে but মিলাইলে bhaiya হবে না। that person is still considered a hero by many even জঙ্গির বাচ্চা জঙ্গি, আমার ভাই কাছে জঙ্গির বাচ্চা জঙ্গি, ভাই জঙ্গির বাচ্চা জঙ্গি, স্ট্রেট আপ বলেন ভাই জঙ্গির বাচ্চা জঙ্গি, জঙ্গির আপনি বাচ্চা জঙ্গিদের জাস্টিফাই আপনি করতেছেন এটা না কি যে একটা 17 বছর আপনার কাছে আচ্ছা হিরো? একটা 17 বছর বাচ্চা একটা 17 বছরের সেই বাচ্চাটা কি আপনার কাছে একটা হিরো? না সেটা দেখেন কেন আমি ইন কেন জেনারেল আম আ ভেরি এই নো জুলাই নো শুনে নো 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 কেন আপনার কাছে হিরো না? আমি বলি হ্যাঁ, কেন হিরো না? সো কেন হিরো না? আহ বাট আমি তো তার জন্য স্ট্যান্ড আপ করেছি ওকে হ্যাঁ, কেন আই ডিড হিরো না? স্ট্যান্ড আপ আমার 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 এটা কোশ্চেন না যে আপনি স্ট্যান্ড আপ করছেন কি করেন নাই। আপনার স্ট্যান্ড আপ হইলে গ্রেট, আমি শুনবো আপনার স্ট্যান্ড আপ, বাট আপনি কেন তাকে হিরো মনে করেন না? আচ্ছা হিরো মনে করি না কারণ হলো কি যে আমি আসলে এই এই আমাদের লাস্ট ইয়ারে যেগুলো জুন জুলাইয়ের সময় হলো অতটা আমি মানে কমপ্লিটলি অতটা ব্লাইন্ডলি সাপোর্ট করিনি একদম প্রথম থেকেই। এটার অনেক রিজনসও আপনি তো আছে অন্য জায়গায় আমার দেখতেছেন। আশেপাশের ওই 13 বছরের বাচ্চাকে আপনি কেন হিরো মনে করেন না? দ্যাটস অল আই ওয়ান্না নো। বিকজ এট দ্য কেন এন্ড কেন সে না? 13 বছর বাচ্চা হইলো সে একটা অ্যাট্রসিটি ঘটাইছে, রাইট? হ্যাঁ কিন্তু ভাইয়া আমার যে পয়েন্টটা হয়েছে আমার তাহলে আপনি ঠিক আছে আমি তো অ্যান্সার দিলাম তাহলে আপনি আমার পয়েন্টটা বলেন। আচ্ছা আমি তো অ্যান্সার দিলাম আমি অ্যান্সার দিয়েছি এখন তাহলে আপনি আরেকবার অ্যান্সার দেন একদম ডিরেক্টলি যে আপনি তাহলে কেন ওই 17 বছরের জামাত ছেলেটাকে সাপোর্ট করেন? আমার আরেকটা প্রশ্ন আছে, আপনি কি না না ফারাজ ভাই আপনি একটু অ্যান্সার দেন না এই জিনিসটা যে একটু যদি এটা বলতেন যে ইসরায়েলের ওনার অ্যান্সার দিই। আমি কোন বছরের কোন জামাত পোলার সমর্থন করি না, বাট তো আপনি 17 বছরের বাচ্চার হাত করা দেওয়া হয়েছে তখন আপনি স্ট্যান্ড আপ করেন নাই? অফকোর্স না, আমি এটার পক্ষে কখনো দাঁড়াইনি, পাগলা তো নাকি আমি। আর বাট দ্য থিং ইজ ধরেন ওই আপনি বাচ্চাকে জুলাই তো আমি সবসময় অ্যান্টাই জুলাই ছিলাম, কি বলেন, আমি আগে থেকে অ্যান্টাই জুলাই, নেভার আমি জুলাই পোর্শনে কখনোই ছিলাম না। বাট দ্য থিং ইজ আমি যেখানে ছিলাম যেটা পোর্শন আমার আগে থেকে ছিল সেটা হচ্ছে এই গভর্নমেন্টের এগেইনস্টে গভর্নমেন্ট যেই ইয়েগুলো নিছিল, গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভ গুলো নিছিল, যে তাদের ইসের ধান্দা যেগুলো ছিল, তাদের এই যে কি বলে তাদের যে কোটার ধান্দা যেগুলো ছিল, এটার এগেইনস্টে আমি সবসময় ছিলাম। এবং ছাত্রলীগদের দিয়ে যখন ফোন পিটাইছে ওটার এগেইনস্টে আমি সবসময় ছিলাম, নো ডাউট। বাট এই 17 ভাইয়া বছরের ও ওয়েট তাহলে ভাইয়া যখন ঢাবি স্টুডেন্টদেরকে মারা হলো এখন যে ঢাবি স্টুডেন্টসরা মেজরিটিতে জামাতকে জিতালো, জাহাঙ্গীরনগরে জিতালো, আজকে চিটাগং ইউনিভার্সিটিতে জিতালো, তখন আপনি সাপোর্ট দেন নাই এদেরকে? এই একই বাচ্চাদেরকে তো তখন সাপোর্ট করছেন ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট ইউ নো দ্যাট দে ওয়্যার এক্সট্রিমিস্ট। কেউ না যারা মাইক তারা সবাই কি এক্সট্রিমিস্ট নাকি? বাট অনেকে তো ছিল এক্সট্রিমিস্ট। অনেকে ছিল না 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 যারা কখনোই এটা আমি বলি না, আমি বলছি যে একটা মেজরিটি তো ছিল মানে সবাই তো এখন ইটস 100% শিওর যে কোন দিকে আলোচনা দিয়েছেন বুঝছেন। প্রথমত যদি কোন একটা ওকে তাহলে আমি বলি যে জামাত যদি কোন একটা 17 বছরের ছেলেকে যদি ধরেন হ্যান্ডকাপ করে নিয়ে যায় এবং তার যদি জেনুইন কোনো দোষ থাকে তাকে হ্যান্ডকাপ করে নিয়ে যাওয়াকে আমি সমর্থন করি না, অফকোর্স সমর্থন করি। তার যদি জেনুইন দোষ থাকে তাকে কি টর্চার করার পক্ষে আমি না, তাকে টর্চার করার পক্ষে না, তাকে জেলে ঢুকায় তাকে আদালতে পাঠাতেন যদি সে দোষ করে, যতটুকু তার পানিশমেন্ট হবে, তার ক্রাইম, তার বয়সের কথা চিন্তা করে, তার মেন্টাল অবস্থার কথা চিন্তা করে যতটুকু তার পানিশমেন্ট হওয়ার কথা হওয়া উচিত অতটুকু তাকে দাও, অফকোর্স আমি তার পক্ষে। কিন্তু 17 বছরের বাচ্চারা আপনি তুলে ফেলাবেন, ওই যে নখ তুলে ফেলাবেন, হ্যাঁ আঙ্গুল কাটবেন, এগুলোর পক্ষে তো আমি কখনো বলবো না। তো ইসরায়েল প্যালেস্টাইন কি তাহলে শেষ হয়ে গেল? আমি বুঝলাম না আমি তাহলে ফারাজ ভাইকে ফারাজ ভাই আমি একটা কথা বলি, এই যে 13 বছরের র্যাডিকালাইজড একটা বাচ্চার জন্য ইন গাজা এমন বাচ্চাদেরও মরতে হচ্ছে বা এমন বৃদ্ধদেরও মরতে হচ্ছে যারা র্যাডিকালাইজড না, রাইট অ্যান্ড আই ক্যানট সাপোর্ট দ্যাট ওকে। বাট যেমন করে বাংলাদেশে প্লিজ জাস্ট লেট মি ওয়ার আপু কারো ওই যে যাদেরকে মরতে হইলো কাউকে কিন্তু টার্গেট করে মারা হয় না, এটা আপনিও জানেন।
আপনি কি কোনো একটা এভিডেন্স দিতে পারবেন যে কোনো একটা সিভিলিয়ানকে, নিষ্পাপ সিভিলিয়ানকে অ্যাম্বুলেন্স টার্গেট মারা করে হয়েছিল, আইডিএফ অ্যাম্বুলেন্সে মারা হয়েছিল। টার্গেট করে আপনারা নিউ ইয়র্ক টাইমস দেখেন নাই একটা বাচ্চা কিভাবে স্কেলিটন হয়ে আছে? আর ইউ সিরিয়াস? আচ্ছা নিউ ভাই, ইয়র্ক ওটার কথা টাইমসে বলতেছে। নিউ ইয়র্ক টাইমসে মানে ফেক ছবি ছাপানো হয়েছে। এটা নিয়ে নিউ ইয়র্ক টাইমস আচ্ছা ভাই, ওই যে লজ্জিত হয়েছে। প্যালেস্টাইনিয়ান যে একটা বাচ্চা আছে, যে মা হ্যাঁ, হচ্ছে গিয়া খোদার কাছে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বাচ্চা হচ্ছে গিয়ে, আপনিও তো দেখাইছিলেন মনে হয় হিসাব হ্যাঁ, করে হ্যাঁ, এটা নিয়ে ব্যাপক ওটার কথা ইয়া বলতেছে। হইছে এবং বিবিসি এবং নিউ ইয়র্ক টাইমস দুইটাই এই সিএনএন এই তিনটেই এই নিউজটা কভার করছে এবং কভার করে আ সম্ভবত একটা নিউজ পেপার সম্ভবত পরে সরি বলছে এটার জন্য যে তারা ভুল ছবি বা মিথ্যা ছবি তারা প্রচার করছে। কিন্তু ২ টা নিউজ পেপার কোন সরি পর্যন্ত বলে নাই। এই জিনিসটা প্রুভড হওয়ার পরেও যে ওই বাচ্চাটা ১৮ মাস ধরে হাসপাতালে সে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার কোনো দুর্ভিক্ষের কারণে সে এই রকমের অবস্থা হয়নি। সে তার একটা সিরিয়াস মেডিকেল কন্ডিশন এটা। আ এই ছবিটা নিয়ে But ভাই, নিউ আচ্ছা ইয়র্ক ঠিক আছে টাইমস, ভাই, but সিএনএন there are এবং other বিবিসি organizations which are categorizing Gaza as famine. Amnesty করছে, Human Rights Organization আমি করছে আমি ভাইয়া তো যে হ্যাঁ, আমি কয়েকদিন আগেই ওই মানে যখন এই খুবই দুর্ভিক্ষের কাহিনী চলতেছে চারিদিকে, আমি নিজেই Google ম্যাপে সার্চ করলাম, Instagram এ সার্চ করলাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজগুলাতে আমি সার্চ করলাম রেস্টুরেন্টস নিয়ার গাজা স্ট্রিপ এবং আমি দেখলাম যে কিছুক্ষণ আগে মানে ১ সপ্তাহ ২ সপ্তাহ আগে তারা বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের ভিডিও, খাবারের ছবি, খাবারের ভিডিও ও তারা আপলোড ও করছে সেই রাইট সমস্ত রাইট জায়গা রাইট থেকে। আসিফ ভাই, আমি বলি এই জিনিসটা, আসিফ ভাই আমি বলি এই জিনিসটা যে আপনি দেখবেন যে আমাদের পুরা বাংলাদেশে ফর এক্সাম্পল আমি যে বাসায় থাকি, আমার বাসার ঠিক সামনে দেয়ার লাইক আ না হিউজ ওয়েট, ওয়েট, নর্থ ওয়েট, এন্ড, ওয়েট। ঠিক আছে? গাজা স্ট্রিপ খুবই ছোট একটা জায়গা। আপনি এমন মানে বললেন না যে ঢাকা শহরে গুলশানে অনেক ধনী লোকেরা থাকে এইজন্য এখানে অনেক খাবার। কিন্তু গ্রামে না, 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 এটা গাজার সাথে মিলালে হবে না। No, গাজা no, খুবই what এতটুকু I'm একটা trying to জায়গা। say আপনি এই is পাশ থেকে no, গাড়ি what স্টার্ট করলে ওই মাথা যাইতে আপনার ২ ঘন্টা লাগবে। আর হ্যাঁ, আসিফ ভাই, গাজায় যদি দুর্ভিক্ষ আচ্ছা হয় what এটার I'm পেছনে তো হামাস দায়ী, তাই না? কারণ হামাস তো খাবারের যে সাপ্লাই আছে এগুলোকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আপনি পুরা ইসরায়েল তো জায়গাটা ঢুকতে ট্যুর করতে দিচ্ছিল না পরে। পুরা গাজা স্ট্রিপ ট্যুর করতে আপনার ২-২.৫ ঘন্টার মতো সময় লাগবে। আপনি এখানে ঢাকার এমন হ্যাঁ না ৪ ভাগের ভাই, ১ ভাগ। এমন না আপনি যে যায়েন ইসরায়েল ওইখানে ঢুকতে ব্লক নাও করেন, যায়। এমন না আপনি যে যায়েন এমন ওইখানে ব্লক করেন। এমন না যে ইসরায়েল ঢুকতে এই না জায়গা যায়, ধনী তাহলে কি এলাকা। মিশর থেকে পাঠানো যায় না? আপনার দিনী ভাইরা কি মিশর থেকে পাঠাতে পারে না? জর্ডান আছে ভাই, লেবানন আছে, এদিকে কতগুলো ভাইয়া মুসলিম রাষ্ট্র। মিশর বর্ডার খুলছে না, এটা একটা ইস্যু আহ, হয়েছিল প্যালেস্টাইনিয়ান আহ, রেফিউজিদের সাথে। আমরা তো এখানে কোনো ডিনায়াল আহ, করছি না যে ওয়াই কেন মিশর থেকে করতেছে না? ওয়াই ওয়াই শুনেন আমি আপনাদের যে ব্যান্ড ওয়াগনের যে স্লোগান এগেনস্ট জুস এন্ড ফার্স্টলি আমার ব্যান্ডওয়াগন বলতে আপনি কাকে মিন করতেছেন? শহীদুল আলমকে? ইজেন্ট শহীদুল আলম ইয়োর হিরো? ইজ শহীদুল আলম না আপনার হিরো? আমার হিরো মানে আমি তো এই জিনিসটাই বলার চেষ্টা করতেছি এতক্ষণ ধরে যে কবে যখন থেকে? জামাতের সাথে সাধারণ মানুষ বাংলাদেশে শহীদ পাগলা আমার হিরো কোন জন্ম থেকে? কবে কবে থেকে আমার হিরো? শহীদুল আলম কবে কাদের বাংলাদেশের হিরো? তো আমাদের হিরো, আমাদের রাইট? প্ল্যাটফর্মের সো কোথায় কবে কার কাছে হিরো ছিল আমি তো এটা বুঝলাম না। এটা তো খুবই অদ্ভুত কথা বললেন। বাংলাদেশীদের কাছে তো যে হিরো যে আছে হাসিনা শহীদুল বিরোধী আলম। সে আমার হিরো হবে? আর ইউ সিরিয়াস? এটা পসিবল? আচ্ছা ভাইয়া, আপনি একটু আচ্ছা শোনেন, আপনারা একসাথে একটা জোট হয়ে আমার সাথে ইয়ে করতেছেন। আপনি একটু এই যে শর্ট ঠিক ক্লু আছে, অ্যাবাউট ওয়ার্ল্ড কে একটু আপনি অ্যাড চুজ করেন। করেন উনি তারপরে প্রায় অনেকক্ষণ কথা ধরে বলবো। বলছে। ঠিক আছে, আমি আই এম লেইং অফ। আপনি তাহলে আসিফ ভাইয়ের সাথে কথা বলতে পারেন। আই এম লেইং অফ, সমস্যা নেই। না, না, আচ্ছা না, ফারহান ভাই আমি দেখেন এটা আমরা দেখি ওনার বোধহয় একজন শর্ট ক্লু অ্যাবাউট ওয়ার্ল্ড উনিও বোধহয় কিছু বলবেন। হ্যাঁ বলেন তাহলে শর্ট হ্যাঁ, ক্লু ভাই। এ তো ভাই পুরাই পাগল। আপনি যারা যুক্ত করছেন এ তো দেখি না নাস্তিকদের কি দাঁত ভাঙা জবাব দেয় দেখি না। আসিফ ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ মানে অনেকে দাবি করে যে মানে কবরস্থানে হচ্ছে মানে কবরের আযাব শোনা যায় না, এবং না, আমরা ইসের আলোচনা করছিলাম এই যে এখানে কোথায় কবরের আযাব নিয়ে আসলেন? আমরা ইসরায়েল প্যালেস্টাইনের আলাপ করছিলাম। ওইটা নিয়ে পরে করব না পরে। আগে ইসরায়েল প্যালেস্টাইনে থাকি। হ্যাঁ, ভাই রিলেটেড আপনি তো। কি পুরো প্যালেস্টাইন করবেন? প্যালেস্টাইনের গবর না কবর আমার আসলে বলতেছি। ওই বিষয়ে ম্যাক্সিমাম আপনি গাঞ্জা নিয়ে কিছু বলতে পারেন কিন্তু এর বাইরে যায় না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। ভাইয়া দেখেন, আপনি যেভাবে একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস কে নিয়ে হাসাহাসি করতেছেন, দেখেন আমি তো বলতেছি না যে ইজিপ্টের সাথে প্রবলেম হয় নাই। ইজিপ্টে প্যালেস্টিনিয়ানরা যে একটা ইস্যু হয়েছিল, বিভিন্ন কান্ট্রিতে যেই হয়েছে, বিকজ রেফিউজি ক্রাইসিস একটা Forget ইস্যু about it. সব কান্ট্রির হইতেই জন্যই। পারে, হইতেই পারে। এটা নো, নিয়ে তো আমি বলিনি হতেই পারে। আমি জাস্ট বলছি যে I'm just what I'm trying to say is that rather than focusing on like why Palestinians are not accepted by Arab countries, আমাদের I think আমাদের focus করা উচিত like on how to make Gaza better, right? Like rather than pushing and people out of that area. it starts with it starts with reducing Hamas.
আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন আচ্ছা করি। ভাইয়া, ওকে ফারাজ আমাদের সাথে ভাইয়া, আমি হিকমা তাহলে আপু আছেন, এবং শর্টক্লু জি ভাইও আছেন। আপনাদের দুজনকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি। ১৯৪৮ সাল থেকে ১৯৪৫ সাল থেকে শুরু করে সম্ভবত ১৯৭০ বা এই টাইপের সাল, মানে ধরেন ৩০ বছর বা ৪০ বছর ব্যাপী এই ঘটনাটা ঘটছে। আরব বিশ্ব থেকে প্রায় ১ মিলিয়ন ইহুদিকে বিতাড়িত করা হইছে। প্রায় আই ১ মিলিয়ন। কনডেম দ্যাট। আই কনডেম আপনি মুসলিমস ডুইং দিস। কয়দিন যেন এই যে ফ্রি ইহুদি বা ইহুদিদের মুক্তি চাই এরকম আসিফ লিখে ভাই কয়দিন দেখেন, যেন লিখতে আমি শুনছেন? আপনার সাথে বসে লাইভ করছি এগেইনস্ট মুসলিমস, সরি এগেইনস্ট ইসলাম। আমি লিটারেলি দিনের পর সেটা দিন ঠিক আছে। মেয়েদের জন্য, মহিলা মানুষের জন্য, হিন্দুদের জন্য, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা সবার না, জন্য না, করছি। সেটা ঠিক আছে, সেটা আমি ঠিক আছে। কিন্তু হ্যাঁ সবসময় দেখা যায় কি মানে প্যালেস্টাইন একটা স্পেশাল পায়, ট্রিটমেন্ট পায় সব জায়গাতে। আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি। সিরিয়াতে যে ওই যে যুদ্ধ হইলো সেখানে যে প্রায় ৫ থেকে ৮ লাখ মানুষ মারা গেল। আ কয়দিন আপনি সেটার প্রতিবাদ করেছেন? আ ভাইয়া দেখেন, ওকে আমি হ্যাঁ আই অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট when it comes to the মুসলিম কমিউনিটি, তারা অসম্ভব লেভেলের বায়াস, তারা আপনার কথা অসম্ভব আপনার লেভেলের কথা হিপোক্রিট। কিন্তু আপনার কথা আপনার কথা জিজ্ঞেস করছি। কি মুসলিম কমিউনিটি আপনার কথা না জিজ্ঞেস করেছি যে কিন্তু আপনি কত বলছেন? হ্যাঁ আমি বলছি ভাইয়া, কিন্তু when it comes to আপনি me, করেন নাই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আমি, আপনি করেন নাই। ঠিক না আছে। আমি ইয়েমেনে করেছি, ইয়েমেনে আমি যখন করেছি ইয়েমেনে যখন ভাইয়া। ইয়েমেনে যখন সৌদি ভাইয়া লেট মি ইয়েমেনে টেল যখন ইউ সৌদি সামথিং, আমি তো যখন দেখি রাশিয়া এন্ড আমি তো ইউক্রেনের আমি দেখি নাই। দেখি নাই। সমস্যাটা শুরু হলো। আপু আমি দেখি নাই। ফ্রি প্যালেস্টাইন ছাড়া অন্য কিছু ব্র্যাকেটে লেখা ছিল ওটা তো আমি দেখিনি আপু। আমিও দেখি নাই। আমি আচ্ছা, ওমেন অফ ইয়েমেনে যে ইরান আমি করেছি, ওমেন অফ ইরান ই এন্ড আফগানিস্তান আমি আচ্ছা করেছি, আমি আপু, জেন্ডার অ্যাপারথাইড নিয়ে মাল্টিপল টাইমস কথা বলেছি ভাইয়া। এটা না, না, কখনো আমি জানি এটা আপনি করছেন। কখনোই সত্যি। আপনি আমাদের সামনে করছেন। হ্যাঁ কিন্তু আপনি কখনোই ফ্রি ইরানিয়ান ওমেন একবারও তো লেখেন নাই। এটা লিখেছি সবসময় ভাইয়া। সবসময় প্যালেস্টাইন না সবচাইতে বেশি পায়, ফোকাসটা আসিফ পায়। ভাই দেখেন এটাই না ভাই, বলতেছি। ইয়েমেনে দেখেন ভাইয়া ফারাজ when it ভাই, comes আসিফ to ভাই এটা বলেন। women, ১ সেকেন্ড, ১ সেকেন্ড। একটা second। আসিফ ভাই কিন্তু ইয়েমেনে একবারও বলে নাই যে শুধুমাত্র প্যালেস্টিনিয়ানরা ফোকাস পায় আর কেউ পায় না। আসিফ ভাই বলছে সবচেয়ে বেশি ফোকাস পায় প্যালেস্টিনিয়ানরা, সবচেয়ে মেজর ফোকাস পায় অন্য কোনো ক্রাইসিস, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এগেইনস্ট এনি মুসলিম কমিউনিটি কারো চোখের হ্যাঁ মধ্যে হ্যাঁ আসে না। বেশিরভাগই হচ্ছে তারা এটা তারা হয়, তারা পারসিকিউটেড হয় বাই আদার মুসলিম। আচ্ছা, ফারাজ ভাইয়া ভাই আরো কয়েকটা আমি তো উদাহরণগুলো বলছি একটু না শেষ যে করি। এটা উদাহরণগুলো এটা একটু শেষ মুসলিম করি। কমিউনিটি করে না, আপু, মুসলিম কমিউনিটি এটা করে, বাট উদাহরণগুলা ভাইয়া উদাহরণগুলো দেয়ার একটু আর শেষ করি। এথিস্ট হু সাপোর্ট হু। উদাহরণগুলো একটু শেষ করি। এই যে আচ্ছা ইয়েমেনে কতগুলা মানুষ মারা গেল, কত লাখ মানুষ সৌদি আরবের একদম প্রত্যক্ষ মদদে কতগুলা মানুষকে মেরে ফেলছে। অনেক দুর্ভিক্ষ অনেক ছিল। সুদানে অনেক। সুদানে মানে মারাত্মক দুর্ভিক্ষ হয়েছে, মারাত্মক, হ্যাঁ মানে হ্যাঁ গত শতাব্দীতে এত মারাত্মক দুর্ভিক্ষ কোথাও হয় নাই। হ্যাঁ কিন্তু এই হয়নি সুদানের দুর্ভিক্ষ নিয়ে অ্যাকচুয়াল ফ্যামিন ভাই। একটা, হ্যাঁ, একটা পাবলিক রে আমি কথা বলতে শুনিনি। একটা পাবলিকের ভাইয়া। আমি কথা বলতে ভাইয়া শুনি নাই। আমি একটা আমি কথা বলি দেখতেছি আসিফ ভাই, মানে আমি যেই গাজাতে লিটারেলি এ টিবেট এন্ড শ্রীলঙ্কাতে যে আ টিবেট, চায়না হিকমা আপু, এবং আপনাকে আমি টিবেট নিয়ে, শ্রীলঙ্কা আপনাকে এবং আমি দিচ্ছি। তামিল নিয়ে আমি কথা বলছি আমি একসময়। আপনাকে ফ্যাক্ট গুলো আমি এখনই দিচ্ছি। একটু পরে একটু ধৈর্য ধরেন। সুদানে এত বড় দুর্ভিক্ষ হইল ভাই, এতগুলা মানুষ মারা গেল। একটা নিউজ মিডিয়াতে সেটা ফ্রন্ট পেজে আসলো না। চিপা-চাপা দিয়ে, মানে নিউজ পেপারের একদম কোনার ওই শেষ মাথায় কোনা চিপা দিয়ে একটা জায়গাতে ওই যে এই জায়গায় লেখা, মানে সুদানে দুর্ভিক্ষ হচ্ছে। ভাই নিউজ মিডিয়াগুলা যেই কাজ করছে, মানে যে গাজাতে কোনো দুর্ভিক্ষ, সেরকমের কোনো দুর্ভিক্ষই নাই। সেখানে প্রচুর পরিমাণে ত্রাণ, মানে মানে আছে মানুষের জন্য, প্রচুর পরিমাণে ত্রাণ জাতিসংঘ থেকে পাঠানো হইছে। আমি আপনাকে বলি হিকমা আপু, পৃথিবীতে রিফিউজি আছে ২ প্রকার। হ্যাঁ? রিফিউজি ফান্ড ২ ভাগে ভাগ করা হয়। এক ভাগ হচ্ছে গিয়ে সারা পৃথিবীর জন্য, এক ভাগ হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র প্যালেস্টাইনের রিফিউজিদের জন্য। মানে সারা পৃথিবীতে জাতিসংঘ থেকে যত রিফিউজি ফান্ড তোলা হয় সেটাকে ২ ভাগে ভাগ করে, সমান ২ ভাগে ভাগ করে এক ভাগ দেয়া হয় সারা পৃথিবীর রিফিউজিদেরকে, আরেক ভাগ দেয়া হয় প্যালেস্টাইনের রিফিউজিদেরকে। তার মানে একেকজন প্যালেস্টাইনি রিফিউজি কত টাকা করে পায়, আপনি কি কল্পনা করতে পারেন যে কি পরিমাণ টাকা, কি পরিমাণে গাড়ি-বাড়ি তারা করতে পারে? একজন প্যালেস্টাইনি রিফিউজি হওয়া মাত্র সে কি পরিমাণ সুযোগ সুবিধা মানে ইউরোপ আমেরিকাতে পায়, আপনি এটা কল্পনা করতে পারবেন না। সেটা সারা পৃথিবীর অন্য কোনো মানুষ এই সুবিধা পায় না। তাহলে এত ফোকাস পায়, ইউক্রেনে এতগুলা মানুষ মারা গেল, এতগুলা মানে বিপর্যয় ঘটলো। এটা নিয়ে তেমন কোনো মাতামাতি নাই। সব মাতামাতি হচ্ছে গিয়ে যে জার্মানি এবং কয়েকটা দেশ শুধু একটু মাতামাতি করছে। এছাড়া সারা পৃথিবীতে তেমন কোনো মাতামাতি নাই। কিন্তু এই গাজাতে যখনই ঘটনা ঘটে, যখনই এই ধরনের ঘটনা ঘটে, আরে এই ঘটনাটা ঘটাইছে কারা? খুব তারা তো, ব্যান্ডওয়াগনে সবাই লাফ দেয় ভাই। হ্যাঁ, মানে পাগল হয়ে যায়। মানে ইউরোপ আমেরিকাতে লাখ লাখ মানুষ রাস্তায় নাইমা আসে গাজাতে কিছু হইলে। আরে
তোরা শুরু করলি কেন? এবং তাদের এই যে যখন সাক্ষাৎকার নেওয়া হয়, যে এই যে ফ্রি প্যালেস্টাইনি গ্রুপগুলোর যখন সাক্ষাৎকার নেওয়া হয়, আমি নিজে জার্মানিতে কয়েকটা প্রোটেস্টে নিজে আমি উপস্থিত ছিলাম। আমি যদিও প্রোটেস্টে যুক্ত হই নাই। আমি নিজে প্রোটেস্টে মানে থাকছি, থাইকা দেখছি, পাবলিক গুলারে দেখছি। এগুলা হইতেছে প্রত্যেকটা হচ্ছে কি এই যে চুল রং টং কইরা ইয়াং পোলাপান, ইউনিভার্সিটির পোলাপান, এগুলা কিচ্ছু জানে না প্যালেস্টাইন কোথায়, এটা জিজ্ঞেস করলে এরা কইতে পারবে না। এই হালার পো আচ্ছা এটা আসিফ বলতে ভাই, পারবে না প্যালেস্টাইন, তুই আমার ম্যাপে দেখা তো প্যালেস্টাইনটা কোথায়, সে কইতে পারে না। হ্যাঁ? আমি আচ্ছা কয়েকজনকে কয়েকটা কোয়েশ্চেনও করছি, কিন্তু একটাও কোনো উত্তর দিতে পারেনি। তারা আবার বলে যে মানে লেসবিয়ানস গে ফর প্যালেস্টাইন, গে ফর গাজা, গে ফর মানে লেসবিয়ানস ফর কুইয়ার্স ফর গাজা, প্যালেস্টাইন ভাই, কুইয়ার্স আচ্ছা ফর ভাইয়া কুইয়ার্স আমি একটু প্যালেস্টাইন। একটু হ্যাঁ, বলি, আমি একটু বলি, আপনি মোহাম্মদ কি ওয়াজ আমাকে দ্য শুনতে ফেমিনিস্ট। পারতেছেন? আমি এটাই কি বুঝতেছি না যে আপনি কি শুনতে পাচ্ছেন নাকি না। আচ্ছা ভাইয়া আমি একটু বলি যে প্রথমত অ্যাবাউট লেসবিয়ানস অ্যান্ড গেইস ফর প্যালেস্টাইন, দেখেন আমি একটা কথা বলি যে কারোর সাপোর্ট ওদেরকে নিয়ে অনেক কথা বলি, রাইট? কিন্তু আমরা যদি তারা কখনো জানতে পারে যে আমরা হিন্দুইজমের ব্যাপারেও অনেক উল্টাপাল্টা কথা বলি, তারা তারা কিন্তু আমাদের এগেনস্টে দাঁড়াবে। এবং এরকম কিন্তু হইছে বাংলাদেশে যে লিটারেলি আমাদের এগেনস্টে দাঁড়াইছে আহ ইয়ে হিন্দু মুসলিম মিলে, ঠিক আছে? সো এটা প্রথম কথা যে করে যে মানে আমরা আপনি কি বলতেছেন তাদের মতোই আহ মানে হিন্দু মুসলিমদের মতোই তারাও রেডিকাল আহ জনগোষ্ঠী আপনাদের ব্যান্ড ওয়াগনে যারা যারা হ্যালো, আছে? আপনি কি উদাহরণ দিলেন ভাই হিন্দু মুসলিমের মানে হিন্দু মুসলিমরা যখন একত্রিত হয়ে যায় আমাদের এগেনস্টে, ওরকম আপনাদের ব্যান্ড ওয়াগনে যারা যারা আছে এরাও? আচ্ছা ঠিক আছে, ওনার নেটওয়ার্কের সমস্যা আছে ভাই। তো ডিফেন্ড করার জন্য আরেকজন আসছিল টেস্ট, আপনি কথা বলতে চাচ্ছেন এই জন্য যুক্ত করলাম আর কি। হ্যালো, আমি কি অডিবল? আসছি উনি। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আমি যেটা বলছিলাম যে অনেক লেসবিয়ান গেজরাই ফিল করে যে মেবি দে ডোন্ট বিলিভ ইন মাই হিউম্যান রাইটস বাট আই বিলিভ ইন দেয়ার হিউম্যান রাইটস অ্যান্ড দিস ইজ অ্যাপ্লিকেবল টু ইউ অ্যাজ ওয়েল ভাইয়া। ইউ বিলিভ দ্য হিউম্যান রাইটস অফ এই যে আবু তোহার ওয়াইফের, রাইট? আপনি নিশ্চয়ই চান না যে আবু তোহার ওয়াইফ একটা থাপ্পড় মাইর খাক, কিন্তু আবু তোহার ওয়াইফ কি আপনার রাইটে বিশ্বাস করে? লাইফে ওনারে যদি বলি যে দেখেন আপনার জন্য আসিফ মহিউদ্দিন এই সাপোর্টটা দিছে, আপনি কি করবেন? উনি বলবে উল্টা যে আসিফ মহিউদ্দিনের 2টা থাপ্পড় মারেন। মানে ইউ নো আচ্ছা ভাই, দ্যাটস ভালো স্ট্রাইক দিচ্ছে এবারে, অনেকক্ষণ এবার পর একটা ভালো অনেকক্ষণ না। আর সেকেন্ড কথা আমি বলি, আমি এটা সেকেন্ড উনি কথা আর বলি অনেকক্ষণ আছে আগে থেকে বলে আসতেছে, আপনারা বুঝতে পারেন নাই যে। না, সেকেন্ড কথা বলি সরি আছে সরি ভাইয়া ভাইজান। যে না না, থ্যাংক ইউ টেস্ট ভাই। আমি বলি আরেকটা কথা আছে ভাই যে আপনি এরকম বলছেন যে আপনি নিউজ পেপার এরকম, নিউজ চ্যানেল এরকম, বাট এখানে ফারাজ ভাই অনেক সময় প্রেজেন্ট ছিল যেখানে আমি লিটারালি আই হ্যাভ টকড সো মাচ অ্যাবাউট দ্য মাইনরিটি অফ মাই কমিউনিটি, অ্যাবাউট বেসিক্যালি জেন্ডার অ্যাপারথাইড। আমি লিটারালি একদিন বসে বসে চায়না টিবেটের সাথে কি করছে এবং শ্রীলঙ্কা হিন্দু তামিলদের সাথে কি করছে, ডিসপাইট দ্য ফ্যাক্ট যে ওই 2টা ইস্যুজই লেস ট্রেন্ডিং, মানে ব্যান্ড ওয়াগানে নাই। আমি বলে ব্যান্ড ওয়াগানে উঠছি ওইটা অ্যান্ড আমি অনেকবারই বলছি। অ্যান্ড আরেকটা কথা বলি আছে ভাই, ওয়েন ইট কামস টু স্টুডেন্টস যারা কলেজে করে, হ্যাঁ কিছু কিছু অ্যাকচুয়াল ব্যান্ড ওয়াগন এই মুভমেন্ট হচ্ছিল, তখন আমি এমন এমন পাবলিক পাইছি যারা 7-8 মাস পরে এসে বলছে যে ইরানে একটা মাসা আমিন মারা গেছে, তো কি এমন হয়েছে বাংলাদেশের লেফটিস্টদের মধ্যে, যেহেতু আমি লেফটিস্টদের সাথে অনেক মিশি। বাট ব্যান্ডওয়াগন ছাড়া যারা যারা ধরেন ইন জেনারেল হিউম্যান রাইটস এর ভায়োলেশন নিয়ে তারা সবসময় কথা বলে, তারা ইউক্রেন নিয়ে কথা বলছে, তারা সবসময় তারা ইন্ডিয়াতে শিখদেরকে নিয়ে কথা বলে, তারা পাকিস্তানে বালুচিস্তান নিয়ে কথা বলে, আফগানিস্তানে মেয়েদেরকে নিয়ে কথা বলে, ইউরোপে তারা ইউক্রেন নিয়ে কথা বলেছে। Maybe not all, and maybe the number is less, but I am not one of them because I have talked about this. Just ভাই আপনি বলেন। জি জি, আপনি তো সব বলে ফেলছেন। এখন কথা হচ্ছে আমরা যারা রেগুলার, যেমন মুমিনরা যেমন কমেন্ট বক্সে মারপিট করে, ঝগড়া করে, এরকম আমাদের মধ্যে অনেক মুক্ত মনা নাস্তিক ভাইরা নাই যারা এরকম মানে সবসময় এই ধরনের একটা হেটফুল এনভায়রনমেন্টে থাকে, সব জায়গায় যুক্তিতর্ক করে। এখন এরকম হতে পারে যে ওয়েট ওদের ওয়েট মতো ওয়েট 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 মানে জি, সবসময় যুক্তিতর্ক করা একটা হেটফুল এনভায়রনমেন্ট না নাকি? না না, আমি ওটা বলি না। আসিফ আমি ভাই কি আপনার কোনো অ্যান্সার নাই? আবু তোহার ব্যাপারে দিলাম না, আপনার কোনো অ্যান্সার নাই আসিফ ভাই? না, আমি আমি আমার- আমি ফিনিশ করি। আচ্ছা শুনে তো নি। এখন আচ্ছা, তো আমি বলছি না যে আমাদের মধ্যে এরকম কেউ ওটা এরকম, আমি বলছি যে আমাদের মধ্যে এরকম একটা মাইন্ডসেট চলে আসতে পারে। সবাই তো আর যেমন সব মুসলিমরা যেমন একদম হেটফুল না, আর তাই তেমন সব কিরকম মানে মাইন্ডসেট, সব কিরকম মাইন্ডসেটের কথা বলতেছেন? ওই যে কেউ হেটফুল হয়ে যেতে পারে। যেমন অনেক লেফট সাইডে লেফটিস্ট পিপলরা আছে না যারা হেটফুল রাইট উইংস এর প্রতি, আবার রাইট উইংস এর অনেকেই বিলিভ করে যে লেফটের সাথে এরকম ব্যবহার করা উচিত না।
সো সিগমা মুমিন যেমন গ্রুপ আছে, তেমন সিগমা নাস্তিকদের অনেক গ্রুপ আছে। আমি ওখানে দেখি ওনারা অনেক সময় হেটফুল বিহেভ করে। আর আমাদের এখানে কমেন্ট সেকশনেও হিন্দুরা খুব মজা পাচ্ছে দেখতেছি। তারপর ইচ্ছা মতো ওই যে টেস্ট আপু কেউ ইচ্ছা কিন্তু মতো আপনার গালাগালি পয়েন্টটা করতেছে, কি? এগুলো তো সবাই পয়েন্টটা কি আপনার? না আমি ঠিক অনেক আছে, কথা জিজ্ঞেস করার বলছেন জন্য কিন্তু ধন্যবাদ। কোনো ইয়ে বলছেন আমি না। বুঝাইতে চাইতেছি যে এরকম একটা মাইন্ডসেট আমাদের মধ্যে চলে আসতে পারে। আমি সেটা আপনারা দেখতে পাচ্ছেন না সেটা বলছি যে কিরকম মানে মাইন্ডসেট? মানে যুক্তি তর্ক করে এরকম হেটফুল নাকি? না এটা বলছি না। আমি বুঝাতে চাইতেছি ওই যে প্যালেস্টাইনের বিষয়টা আপনি আলাদাভাবে দেখতেছেন। ওখানে হয়তো ওই যে মানে মুসলিমরা ইয়া পাচ্ছে, ভাই আপনি ওদের প্যালেস্টাইনের বিষয়টা আমরা আলাদা করে দেখবো না কেন? টেস্ট ভাই, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন। আমি এভারেজ জু দেখি, এভারেজ জু এভারেজ জুয়ের ইন্টারভিউ দেখি, তারা কি চায়, তাদের মেন গোলটা কি? তাদের মেন গোলটা তারা যেটা চায় যে দুই দেশের শান্তি থাকুক, দুই দেশের চুক্তি থাকুক, দুই দেশ সমানভাবে মানবতার সাথে বসবাস করুক। এইটা হচ্ছে এভারেজ জুয়ের পার্সপেক্টিভ। এভারেজ মুমিনের পার্সপেক্টিভ, জ্বালায় দাও, পুরায় দাও, এগুলো থাকতে দেবো না আমি এই জায়গায়। এইখান থেকে উৎখাত করো, ওই জায়গা আমরা দখল করবো, ওই জায়গায় সরিয়া কায়েম করবো। এভারেজ মুমিনের পার্সপেক্টিভ, আপনি এটা ওয়েস্ট ব্যাংকেরটা বলেন বা আপনি সেটা গাজাটা বলেন, এভারেজ মুমিনের পার্সপেক্টিভ এইটা। তো আমি যেখানে দেখতেছি যে একটা গ্রুপ অফ পিপল অলওয়েজ অ্যাটাক করতে চাইতেছে, ভিক্টিমাইজ মানে করতে যাচ্ছে অন্যকে, আরেকটা গ্রুপ অফ পিপল যারা শান্তি চাইতেছে তাদেরকে যে আমি সমান চোখে দেখবো, এইটাই তো এর আসলে একটা পজিশন। না সেটা তো বুঝলাম, কিন্তু আপনি কেন ভাইয়া এত মুসলিমরা বা মানুষ ইসলাম মারা গেছে, এত মানুষ, মানে আপনি সংখ্যাটা দেখতেছেন যে আপনি যদি আপনি তো আপনি আমাকে সংখ্যাটা কোথা কম্পেয়ার থেকে নিচ্ছেন? ইকমাপুর সংখ্যাটা কোথা থেকে নিচ্ছেন আপনি? আর তাছাড়া শুনেন। সংখ্যা দিয়ে কি যায় আসে? সংখ্যা দিয়ে কি যায় আসে? যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানিতে ব্রিটিশ এয়ার ফোর্স যখন অ্যাটাক করছে, তখন ড্রেসডেনে কি পরিমাণ মানুষ মারা গেছে, কি পরিমাণ জার্মান মারা গেছে সেই আক্রমণে। এটা কি আপনি জানেন যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মুহূর্তে ব্রিটেন থেকে এয়ার অ্যাটাক করা হয়েছিল। সেখানে প্রচুর পরিমাণে জার্মান মারা গেছে। প্রায় ২-২.৫ লাখ জার্মান মারা গেছে। এটা জানেন আপনি? আপনাদের মানবতাধারী প্যালেস্টিনিয়ান হামাস ভাইরা তো সারেন্ডার করলেই পারতো, তারা সারেন্ডার করেনি কেন? তারা কি চায় না ওয়েলবিং অফ প্যালেস্টিনিয়ান পিপল? ভাইয়া আপনার কাছে মনে হচ্ছে তারা না চায় যে না। আপনি হামাসের জন্য হামাস কি ওমা, আপনি ওমা, প্যালেস্টিনিয়ান ওমা, বাইরে কোনো এন্টিটি? ও মামা বাবু, ৭০% ভোট পাওয়া 70% হামাস কি মানে এলিয়েন এন্টিটি, মানে ইসের প্যালেস্টাইনের কোনো এলিয়েন এন্টিটি নাকি বাইরে থেকে আসছে প্যালেস্টাইনের? তারা কি প্যালেস্টিনিয়ান না নাকি? বুঝলাম না এই বাবু, হামাস কি প্যালেস্টিনিয়ান না? আচ্ছা ভাই, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ভাই, তারা ফরেন ভাই, এন্টিটি মনে হইলো আমার কাছে হামাসের জন্য। হামাস কি ভাই? আসিফ ভাই, ইসরায়েলের চক্রান্ত, এগুলো সবই ইসরায়েলের চক্রান্ত। ইহুদিরাই হামাস সেজে ওই গর্তের ভিতরে লুকায় আছে। যে আমরা নিজেরা নিজেরা যুদ্ধ করবো, কেউ বলবো না, ওইখান থেকে ইয়েরা বলে যাবে কি প্ল্যান আমাদের, দেখছি কি প্ল্যান, এভরিথিং ওয়াজ প্ল্যান্ড। এটা ফারাজ ভাই, এটা কিন্তু হাসাহাসি জিনিসটা। জেনুইনলি এটা এই রকমের থিওরি আছে বাজারে। জেনুইনলি আমি মানুষ এটা শিওর যে হিকমাপুর যে ব্যান্ড ওয়াগন, ওটার মধ্যে এরকম পার্সন থাকবেই, কয়েকজন পাবেন। আপনি ওই যে চুল কালার করে একটা কথা বলেন না যে আপনার বেস্টি আসিফ ভাই নাদিয়া, তারা বলেন সেই নীল সবুজ করা কিছু আছে ভাই এগুলা। সরি ওনার ভাইয়া, ব্যানে আমার চলে যাচ্ছে বারবার। আপনার বেস্টি হ্যাঁ, নাদিয়াকে বলেন, নাদিয়া কিন্তু এটাতে বিশ্বাস করে ফেলবে যে হ্যাঁ ওরা কিন্তু অ্যাকচুয়াল জুস, হ্যাঁ জায়নিস্ট। আমার বেস্টি মানে আসিফ ভাইয়ের বেস্টি, আপনার বেস্টি না। আসিফ ভাইয়ের বেস্টি ফারাজ ভাই, নাদিয়া। আপনি এত অমানবিক কিভাবে হন ভাই, বুঝি নাই। যে মিয়া খলিফার মতো একজন স্টারও ফ্রি প্যালেস্টাইন বলতেছে, আর আপনারা মিয়া এগুলা কি হ্যাঁ ভাই? ভাইয়া, Well, এক্স্যাক্টলি I'm মাই not a big fan of পিপল মিয়া সাপোর্ট। খালিফা। তার থেকে ভালো আছে তো ভাই, মিয়া খালিফার ফ্যান তো। আচ্ছা, আচ্ছা, মিয়া খলিফা যদি এখন গাজাতে যায়, ফ্রি প্যালেস্টাইন মনে করেন এই বোর্ড গুলাতে, সেও মিয়া খলিফাও চড়ে বসছে এবং গাজাতে ঢুকে গেছে, তো কি হবে বলেন তো ফারাজ ভাই? ওই যে ভাই ভাই রেইবের এটা মধ্যে দেখে যে সমস্যা ইয়েগুলা, রেইব পার্টি থেকে যে আপনার আহ, মানে একেবারে এটার সাথে কানেক্টেডই না, যারা নিরপরাধ ব্যক্তিদেরকে যেভাবে মানে ধরে রেপ করে পুরা গাজা ঘুরাইছে, ওরকম করে ঘুরাবে তারে। মানে ৭ তারিখের ইয়াগুলো আপনি কি দেখছেন? আর ভাই হিকমা আপু? কিভাবে যে করছে ভাই, ওটার মধ্যে কি আছে দেখবো আপু, অক্টোবর 7-এ যে অ্যাটাক গুলো হয়েছিল, ইসরায়েলে যে অ্যাটাক গুলো হয়েছে, প্যালেস্টাইন পিপলকে এটা বিরোধিতা করছে নাকি এটাকে সেলিব্রেট করছে হিকমা আপু? আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি, আমার কাছে আপনার কাছে আচ্ছা কি ভাই, আপনি কথা তো জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করছি যেটা, সেটা অ্যান্সারটা দেন। তারা কি এটাকে সেলিব্রেট করছে নাকি এটাকে কন্ডেম করছে, কোনটা করছে? এখন কন্ডেম আপনার করে কি না মনে করলে হয় কি আমি কি আমাদের কন্ডেম বাইরে করছিলাম? প্যালেস্টিনিয়ান আপনার কি মনে একটা হয় যে আমি একটা কখনো একটা কন্ডেম করি নাই? আমি তো জিজ্ঞেস করি না যে আপনার পয়েন্ট কি ছিল, আমি জিজ্ঞেস করছি প্যালেস্টিনিয়ানদের পজিশন কি ছিল, তারা কি এটাকে কন্ডেম করছে? আপনি কি একটা প্যালেস্টিনিয়ানের একটা কোনো ইয়ে দেখেছেন, যে কোনো পোস্ট দেখেছেন যে তারা এই হরিফিক
ক্রাইমকে কন্ডেম করে এরকম দেখেছেন নাকি তারা নিজেরা এভারেজ প্যালেস্টিনিয়ান মানে সিভিলিয়ান্সরা নিজেরাও গেছিল ওটার মধ্যে লুটপাট করতে, নিজেরাও গেছিল যে ওইখান থেকে গনিমতের মাল তুলে লয়ে আসি, তারা নিজেরাও যে মেয়েদের উঠে নিয়ে গেছে ওইরকম ভিডিও কিন্তু আমি তো আছে। গনিমতের মাল হিসেবে বিশ্বাস করি না ভাইয়া। আই আই আরে এম আজীব এগেইনস্ট কথা, রেপ। আমি তো আপনার সাথে মিলাইতেছি না, আমি বলতেছি আপনি যাদেরকে ডিফেন্ড করতেছেন তাদের পয়েন্ট অফ ভিউটা কি, আমি সেটা কথা বলতেছি। আপনি যে পোর্ট্রে করার চেষ্টা করতেছেন হামাস এজ এ ফরেন এন্টিটি, এটা যে ফরেন এন্টিটি না, এই মাইন্ডসেটটা যে পুরো প্যালেস্টিনিয়ান পিপল, আমি তো সেটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে। ভাই সোজা আপনি বলে দেন না যে আপনি মানে ওরা এটা ডিজার্ভ করে, বলে দেন ফারাজ ভাই, আপনি বলেন যে প্যালেস্তান এটা ডিজার্ভ করে, এই ডেথ, এই ডিস্ট্রাকশন ওরা এটা ডিজার্ভ করে। না না, আরে উনি তাহলে সেটা কি ভাই, বলতেছে না। তাহলে কি ভাই আপনার ভিকটিম কার্ডটা খেলতে খুব মজার, মানে খুব ভালো মতো ভিকটিম কার্ডটা খেলতে পারবেন? না না, আরে ভাই, টেস্ট ভাই প্লিজ, আপনি ডোন্ট মেক ইট উনি ওইরকম কিছু বলে নাই। আমি বলি ফারাজ ভাইয়া শুনেন, আমাকে আই থিংক যে like I'm not an average Palestinian, so like why am I being like এভারেজ আপনি কি সুপ্রিম প্যালেস্টিনিয়ান নাকি? আপনি কি এলিট প্যালেস্টিনিয়ান? কার্ড পাইছেন? no what ফ্লোরিডাতে গেছিলেন নাকি? ভিসা পাইছেন? ফ্লোটিলাতে আপনাদের ভুলই I am গেছে। not an আপনার average না, Palestinian. আপনি elite আমাকে Palestinian একবার আপনি। ইজিপ্টের আপনি এরকম করে বলছেন যে আমি ইজিপ্ট কই কেন বললাম? নেয় নাই। আচ্ছা আমি কই বললাম? আমি বললাম আপনি বললেন যে আই এম নট অ্যান এভারেজ প্যালেস্টিনিয়ান। সাপোর্টারও বলেন নাই, এভারেজ প্যালেস্টিনিয়ান না। আপনি কি আমি যেটা বলছি গোল্ডেন ভিসা যে পাইছেন নাকি কোনো? আচ্ছা, আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হলো যে ফ্লোটিলাতে শহীদুল আলম গেছিল এবং শহীদুল আলম বাংলাদেশের মানে 90% মানুষ তাকে অসম্ভব আপনি ভালোবাসে, কোন বোর্ডে ইনক্লুডিং ছিলেন? মেনি অফ দ্য আদার্স। আপু আপনি কোন বোর্ডে ছিলেন? আপনাকে তো নিউজে আমি দেখলাম না। নিউজে দেখলাম না। আমি বলি হ্যাঁ, আমি যেদিন যাব আমি অ্যাকচুয়ালি বলবো যে আই এম অ্যান এথিস্ট এন্ড আমি আই প্লিজ সাপোর্ট দেম। আমি রিকোয়েস্ট করি প্লিজ নাদিয়াকে সাথে নিয়ে যান। ইট উড বি আ কেন ওয়ান্ডার আমি টু আর সি। নাদিয়া কি একই টাইপের, মানে একই ক্যাটাগরির আর কি? ফ্রি প্যালেস্টাইন বল, এইখানে তো আপনাদের দুজনের মিল থাকতে পারে। ফ্রি প্যালেস্টাইন তো দুজনে হয়তো বা ইয়ে করতে পারেন। সে ফ্রি প্যালেস্টাইনের পক্ষে না? আপনাদের ব্যান্ড ওয়াগনের পার্ট আর কি। আমার কাছে মনে হয় ফাজ ভাই এই পুরা সিচুয়েশনটা আপনি একটু ওয়ান স্টেপ ফরওয়ার্ড নিয়ে নিছেন, মানে আচ্ছা টু সরি, মেনি স্টেপস সরি। ফরওয়ার্ড নিন। আচ্ছা সরি বলেন, আপনার নেক্সট কি পয়েন্ট সেটা বলেন। আপনি একবার আমাকে জিজ্ঞেস করতেছেন যে প্যালেস্টিনিয়ানরা কি করে, আমি তো একটা প্যালেস্টিনিয়ান না। একবার আপনি জিজ্ঞেস আপনি তো করতেছেন বলেন যে আই এম নট অ্যান এভারেজ প্যালেস্টিনিয়ান, তাহলে কি হোয়াট আপনি আই এলিট মেন্ট প্যালেস্টাইন? ইজ যে আমি তো প্যালেস্টিনিয়ান না, সো আমি কেন তাদের ও আচ্ছা। অ্যাকশনস এর জন্য জবাবদিহিতা করব? ও আচ্ছা, মানে আপনি তো ভাই ইসরায়েলিও না, তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে বলতেছেন কেন? না সেটা আমি তার মানে ইসরায়েলের পক্ষে, মানে ইসরায়েলের বিপক্ষে আমাদের কাছে ইয়ে করতেছেন কেন? আমি তো ভাই মানে ইসরায়েলের ডিফেন্ড করার দরকার নেই তাহলে। না, যা ভাই হইতেছে শেষ। এইভাবে ভাই যদি এখন আমরা জাস্ট এক সেকেন্ড একটা সেকেন্ড, যে ধরেন বলেন ভাই, আপনাকে বলেন। যখন চার্জ করা হয়, আপনাকে যদি চার্জ করবে যারা প্যালেস্টাইন সাপোর্টার, তাদেরকে যখন চার্জ করা হয়েছে প্যালেস্টাইন আচ্ছা কি করতেছে? ফারাজ ভাইয়া, আমি বলি যে শহীদুল আলম বলেন বা আচ্ছা ঠিক আছে, পয়েন্টটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, যখন একজন এভারেস্ট প্যালেস্টাইন সাপোর্টকে এরকম কর্নার করা হয় যে তুমি যে হিউম্যানিটেরিয়ান এর কথা বলতেছো হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস চলতেছে এই জায়গায়, ইয়েরা মানে প্যালেস্টাইনরা এই পর্যন্ত করে আসছে কি, এই পর্যন্ত তারা করছেটা কি, ওইখানে অবস্থাটা কি? যখন এই নিয়ে তাদেরকে কর্নার করা হয় তখন তারা কি করে? তখন তারা হচ্ছে বলে যে আমি সে পার্ট না, আমি আই এম নট এন এভারেজ প্যালেস্টিনিয়ান, এই কথা বলে তারা সব দায় ফেলায় দেয়। এবং তারা অন্যের কাছে ডিমান্ড করে যে ইসরায়েল যে কাজটা করছে সেটা সপক্ষে সে যেন ডিফেন্ড করে, ইসরায়েলকে সে যেন ডিফেন্ড করে। একই পদ্ধতি যদি যারা ইন ফেভার অফ ইসরায়েল তারা যদি বলে যে আমি ভাই এভারেজ ইসরায়েলি না, তাহলে তো ভাই মানে আলোচনার কোনো ইয়েই হয় না, যা হইতেছে হইতে দাও। আপনার কাছে কোনো পয়েন্ট নাই, আমার কাছে কোনো পয়েন্ট না নাই, আপনিও সেটা কোনো আমি পয়েন্টে মিন চার্জ করতে করিনি। পারবেন না, আমিও কোনো পয়েন্টে চার্জ করতে পারবো না। আমি যেটা বলেছিলাম সেটা হলো, যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হলো যে why should I be questioned over the actions of Palestinians and Why over should the actions of anyone else be questioned for Israel's action? আমাদেরকে কেন কোশ্চেন করতেছেন? আচ্ছা সেটা একটা আচ্ছা আমি বলি ফারাজ ভাই যে আপনাদের যে ফ্লোটিলাতে গেল শহীদুল আলম বলেন বা আমাদের যদি ফ্লোরিডাতে ঠিক আছে আমি বাইসা ছিলাম, আমার উপর এটা শহীদ আলম গেছিল, আমার কারের উপর এটা শহীদ আলম আমি ঠিক আছে, গেছিল। ওই ফারাজ ভাই, আমি একটা ফ্লোটিলাতে জিনিস ধরেন যদি আমি নাদিয়া একটু বলে দিই। একটা জিনিস আমি একটু বলে দিই যে আমি কিন্তু ইসরায়েলের সেলফ ডিফেন্স, ওদের যে নাগরিকদের রক্ষা করার জন্য যা করা দরকার, এতগুলা আরব দেশ ইসরায়েলকে ঘিরে আছে, তারা বেশ কয়েকবার আক্রমণও করছে, একবারে তারা বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে, বেশ কয়েকবার আক্রমণ করছে এবং তারা সার্বক্ষণিক মুখায় আছে কিভাবে ইসরায়েলকে গিলা খায় ফেলা যায়।
ইসরায়েল যদি এত ছোট একটা রাষ্ট্র, এত মধ্যপ্রাচ্যে আরব বিশ্বে একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র, একমাত্র নারীর সমানাধিকারের রাষ্ট্র, একমাত্র নাস্তিকরা সেখানে বেঁচে থাকতে পারে, একমাত্র সমকামীরা সেখানে বেঁচে থাকতে পারে, একমাত্র রাষ্ট্র যেখানে না মানে যেখানে ভাই মুসলিমরা, মাইনরিটি মুসলিমরাও যেখানে থ্রাইভ করতে পারে। তারা বিভিন্ন বিচারকের পজিশনে, বিভিন্ন মানে এমপি শুধু সেটা ইলেকশনে কথা বলি না ভাই, আহমদিরা কোন জায়গায়, পুরো আরব বিশ্বে কোন জায়গায় আছে বলুন তো আসিফ ভাই? কোনো জায়গায় নেই ভাই, কোনো জায়গায়, সব জায়গায় পোড়ায় মারে তাদেরকে। অ্যাপার্ট ফ্রম ইসরায়েল কোন জায়গায় তার আছে? কোথাও না। জার্মানিতে কিছু কিছু ইউরোপের কয়েকটা দেশে তারা একটু সেফ, কিন্তু আরব বিশ্বে অসম্ভব, আরব বিশ্বে তো সম্ভবই না। আমি ইসরায়েলকে দেখি একমাত্র আলো, আরব বিশ্বে ঘন কালো অন্ধকারের ভিতরে একমাত্র আলো হচ্ছে ইসরায়েল। এই ইসরায়েলে যারা বসবাস করে তাদের মধ্যে অনেকেই আছে যারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা বহু শতাব্দীর পর শতাব্দী ধরে নির্যাতিত। এই মানুষগুলার অবশ্যই বেঁচে থাকার অধিকার আছে। এই মানুষগুলার অধিকার আছে যে তারা যদি একটা স্বাধীন রাষ্ট্র চায়, তারা যদি তাদের মতো করে একটা রাষ্ট্র চায়, সেই রাষ্ট্রটা গঠন করার অধিকারও তাদের আছে, এবং সেই রাষ্ট্র গঠনের জন্য যদি তাদের উপর হুমকি আসে, সেই হুমকিকে সমুচিত জবাব দেওয়ারও অধিকার তাদের আছে। আমি তাদের এই অধিকারকে সমর্থন করি। আচ্ছা, ফ্রি প্যালেস্টাইন ফ্রম হামাস। যুদ্ধটা তো ভাই বর্তমানে আরব বিশ্বের সাথে লাগছে না। কিন্তু এখন তো এটা সিভিলিয়ানদের সাথে একটা ছোট একটা দেশ প্যালেস্তাইনের সাথে লাগছে। এখন আপনি আগে ভাই এটা ভুল কথা। এই কাজে ইসরায়েল ইরান মানে তাদেরকে সাপোর্ট অন্য কেউ করতেছে। সাপোর্ট করতেছে না, মানে তারা নিজেরা অস্ত্র বানায় ওইখান থেকে করে, ওই অস্ত্র ওইখান থেকে আমি তো মানে করে যে- ওইখান থেকে করতেছে নাকি? না, আমি বলছি যে ভাই contract কাতার তাদেরকে একদম মানে ভাবে নগ্নভাবে সাপোর্ট, কাতার তাদেরকে নগ্নভাবে সাপোর্ট করতেছে, বিশেষ করে আল জাজিরা দিয়ে। প্রত্যেকটা এদের জঙ্গি সবগুলা, মানে এদের যে জঙ্গি ইয়েগুলো আছে, মানে লিডার গুলো আছে, সবগুলো কাতারে। সবগুলা কাতার। এবং এমনকি বিলিয়নে মজার আছে ব্যাপার কয়েকজন। হচ্ছে এখন সৌদি আরব পর্যন্ত এইগুলোর বিরুদ্ধে কথা কইতেছে। এই হামাস আর এই কাতারের বিরুদ্ধে সৌদি আরবের সরকার পর্যন্ত চেতে গেছে। চিন্তা করেন, এই পর্যন্ত যেখানে পৌঁছেছে সেখানে আর কি বলার আছে? না ভাই, আমি একটা বিষয় বলি, আমেরিকাতে যখন লাদেন টুইন টাওয়ারে বোমা মারছিল তখন একদিনেই তো 1200 জন বা 2000 জন মানুষ মারা গেছিল। তারপর কিন্তু ওবামা কিন্তু পাকিস্তান বা আফগানিস্তান যখন ওবামাকে লাদেনকে মারতে পাঠিয়েছিল তখন কিন্তু ওকে মারার জন্য পাঠিয়েছিল। পুরো আফগানিস্তান বা পাকিস্তানের উপর কিন্তু এরকম কোনো শুরু করে দেয় নাই। এখন যেহেতু মেজর ক্ষমতাধর পার্টি যেহেতু ইসরায়েল, এবং ওদের কাছে যেহেতু ওরকম অস্ত্র বা ক্ষমতা রয়েছে, ওদের উচিত ছিল যে প্যালেস্তাইনে আক্রমণ করার সময় ওই বিষয়টা মাথায় রাখা। যেমন কোন বিষয়টা ভাই? বুঝি না ঠিক কোন বিষয়টা? যখন 1000 জন মানুষ একদিনই যখন হামাস অক্টোবর 7 অ্যাটাক করে মেরে ফেলছিল, তো এখন ইসরায়েল চিন্তা করতে পারতো যে যেহেতু এটা হাতের নাগালে বের হয়ে যাচ্ছে, যেহেতু 50,000, 60,000, 40,000, 70,000 মানুষ মারা যাচ্ছে, এর মধ্যে শুধু 10 থেকে 20,000 মানুষ হচ্ছে হামাসের বাহিনী মারা যাচ্ছে, বাকি বেশিরভাগই হচ্ছে প্যালেস্তাইন সিভিলিয়ান। তো হোক না ওরা হোক সাপোর্ট হোক। তো আপনি যুদ্ধটা কিভাবে চালাইতেন? ওয়ার স্ট্র্যাটেজিস্ট, আমাদের স্ট্র্যাটেজি জানতো কিভাবে ওয়ারটা চালাইতেন। যেখানে ব্যাটল ফিল্ডের মধ্যে আপনি অ্যাজ এ হামাস যে কোনো সময় আপনি সিভিলিয়ানদের সাথে মিশে যাবেন। আপনার ইসের নিচে টানেল আছে, আপনার পুরো গাজার নিচে টানেল আছে, যেভাবে যে টানেল পদ্ধতি একেবারে ওয়ার্ল্ড ক্লাস পদ্ধতি, যেভাবে হচ্ছে আপনার ইউএস কে হারা দিচ্ছিল ভিয়েতনাম, ওইরকম অবস্থায় আপনি কিভাবে ইসের সাথে কোন স্ট্র্যাটেজিতে আপনি হামাসকে ধরবেন একটু বলেন তো ভাই। তো আপনি তো ফাইনালি এটাই বলছেন যে ওটা একমাত্র ওয়ে যে ওদেরকে এয়ার অ্যাটাক করা এবং সিভিলিয়ান ওদেরকে মারি ফেলা, এটাই। ও মা, তারা তো আছে মাটির নিচে। আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে কোন ইয়েটা করা উচিত ছিল ভাই সিভিলিয়ান তো ইনস্টেড অফ প্লেইং ভিকটিম কার্ড। একটু আমাকে ইয়েটা দেন যে ইসরায়েলের কোন স্টেপটা নিলেন, কোন স্টেপটা নেওয়া উচিত ছিল, যে স্টেপটা তারা নেয় নাই, যে এই লজিক্যাল স্টেপটা তাদের নেওয়া উচিত ছিল। শুনেন ইসরায়েলের তো চয়েস আছে। ইসরায়েল তো ওটা চুজ করে নিচ্ছে যে হামাস যেহেতু কয়েকজনকে বন্দি করে রাখছে, ওরা এটা চুজ করে নিচ্ছে যে ওরা নিজেদের সৈন্য হারাই গ্রাউন্ড অ্যাটাক করবে না, ওরা এটা চুজ করে নিচ্ছে ওরা এয়ার অ্যাটাক করবে, এবং ওরা ধরেই নিচ্ছে হচ্ছে ওই যে বললাম না যে ওরা ইসরায়েল কি করছে সেটা আমি জানতে চাচ্ছি না ভাই, ইসরায়েলের কি করা উচিত ছিল সেটা জানতে চাচ্ছি। এত ভাঙিয়ে বলতে হয় কেন? কি করা উচিত ছিল ইসরায়েলের? বা কি করা উচিত ছিল এটা আমি বলতে লাভ না, ইসরায়েল তো চুজ করে নিচ্ছে ওরা। এই তো ভাইয়া আপনার কথা থেকে কোনো ইয়েটা আসবে না, খালি ভিকটিম কার্ড প্লে করবেন। আপনি জানেন না কি করা উচিত ছিল, কিন্তু কিছু করা উচিত ছিল নাকি? ভাই কিছু করা উচিত ছিল বলে 60,000 মানুষ 60-70,000 মানুষ মেরে ফেলবে ভাই 2 বছর। 60-70,000 মানুষ। ভাই আপনি এটা জানেন যে ওয়ার্ল্ড ওয়ার ভাইয়া জাপানে যত বম পড়ছে, যে আচ্ছা, অ্যামাউন্ট অফ বম পড়ছে। এক সেকেন্ড আপু। টেরেস ভাই, আপনি আমাদেরকে একটা এভিডেন্স দেখান তো যে তারা ইন্টেনশনালি তারা সিভিলিয়ানদেরকে যে সিভিলিয়ানদেরকে আমরা মারবো এই ইন্টেনশন নিয়ে তারা কতজন মানুষকে মেরেছে? ভাই এটা তো সো কল সিভিলাইজেশন, ওরা তো সো কল সিভিলাইজড ভাই। আমি কি জিজ্ঞেস করেছি আপনাকে ভাই? কি জিজ্ঞেস করেছি ভাই? আমি আপনাকে বুঝিয়ে বলি। কোশ্চেন রিপিট করেন। আপনি বলেছেন ওরা ওই যে টার্গেট করে কাউকে মেরেছে, এটা বলেছেন ইন্টেনশন নিয়ে সিভিলিয়ান মারবো এই ইন্টেনশনে আমরা গেলাম। এই ইন্টেনশন নিয়ে তারা কতজন মানুষকে মেরেছে সেটার একটা হিসাব যদি আপনি দিতেন।
এটা তো ভাই কখনোই মারবে না। আমি তো বললাম যে বর্তমানে তো ভাই মানে না, কখনোই মারবে নাকি? হামাস তো মেরেছে। হামাসের একদম ইন্টেনশন ছিল তারা সামনে যত ইহুদি পাবে যারা এই গান শুনতে আসছে তাদের যতগুলাকে পাবে ততগুলাকে একদম ধর্ষণ করে পুরা একটা And সেটা নিয়ে আমি কন্ডেম করেছি। কিন্তু ইসরায়েলের হিকমা আপু ইন্টেনশনটা কিন্তু কোথায় ছিল? আমাদের মানে পুরাতন টিম মেম্বার। হিকমা আপুকে যেভাবে আমরা ছাড় দিয়ে কথা বলবো, তেজ ভাই আপনাকে তো এরকম ছাড় দিয়ে আমরা কথা বলবো না। কথাগুলো আমাকে বলার আগে আচ্ছা একটু বুঝে শুনে কথা বলবেন। আমি আরেকবার একটা বলি ভাইয়া যে আপনি না ওনার সাথে শেষ হোক। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আমাকে মিউট করে দেওয়া হচ্ছে, আমি মনে ছিলাম না এখান থেকে মিউট হ্যাঁ বলেন, আপনার থেকে ভাই নয়েজ হচ্ছে, বলেন। সরি ইন্টেনশনালি ইয়ে করে কজনকে মারা হয়েছে একটু বলেন। না, ইন্টেনশনালি তো ভাইয়া ওয়েস্ট ওয়ার্ল্ড কাপ এভাবে করবে না, ওদের স্ট্র্যাটেজি তো এরকম না। আপনি যেভাবে তার মানে আপনি বলতে চাচ্ছেন ইন্টেনশনালি ইসরায়েল করে নাই নাকি? এটাই তো আপনার কথা। করবেই না কি করবে না, করবে কি করবে না সেটা জিজ্ঞেস করা হয়নি। কতজনকে করা হয়েছে সেটা বলেন। ভাই এটা তো করা হয় না যদি আমি জানি। ও ওকে, করা হয় নাই। ইসরায়েল তাহলে ইন্টেনশনালি সিভিলিয়ান হত্যা করে নাই নাকি? এটা আপনি স্বীকার করছেন নাকি? এটাও খারাপ না, করে নাই। Intentionally ও হলো। দেখছেন ভাই কত খারাপ, দেখছেন ভাই কত ষড়যন্ত্র। ওরা ইন্টেনশনালি কিন্তু সিভিলিয়ান 10,000 হত্যা করে মানুষ নাই। হচ্ছে কিন্তু আচ্ছা, তো intention করে- নেই। আচ্ছা, দেখছেন আচ্ছা, তো এত করে না, খারাপ আচ্ছা, ভাই। এত খারাপ। আচ্ছা তো করে নাই এত বলে জঙ্গি ভাই, ইসরায়েল এত জঙ্গি ভাই, ওরা ইন্টেনশনালি মানুষ খতম করে না। কিন্তু হামাস কিন্তু ভাই মানে এরকম জঙ্গি টঙ্গি না। ওরা কিন্তু ভদ্র মানুষ, Intentionally কারণ মারে। ওরা আল্লাহু ইন্টেনশনালি আকবার, করে। intentionally। এই জন্য না। ওরা ভালো আর ওরা খারাপ। ওয়াও তো ভাই। হামাস ইন্টেনশনালি করছে আর কি, তো কি হইছে? ও তো কি হইছে? ফারাজ ভাই দেখছেন? ও তো কি হইছে? ওরা ইন্টেনশনালি মারছে তো কি হইছে? টেস্ট ভাই প্লিজ ভাই ওরা কেন? আপনি আমাদের নাম নামাইতেছেন। আপনার আপনি লিটারালি না টিম মেম্বার। না ইয়ে করতেছেন। আরে শুনুন ভাই না, আমি একবার বলছি যে আপনি বলতেছেন ড্যামেজ না, 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 এই কাপড়ে ড্যামেজ করে দিল। আমি বললাম যে হামাস মারছে আর কি, তো কি আপু হইছে? এই হচ্ছে আপনার টিম মেম্বার, এরকম কথা বলে মারছে তো না, কি না, হচ্ছে? কি হইছে আমি ওভাবে বুঝাই নাই। আমি তো- দেখেন ফারাজ ভাই কি বীর মুসলমানের মতো বলতেছে উনি। হামাস একদম ইন্টেনশনালি normal- সিভিলিয়ান মারছে তো কি হইছে? ইসরায়েল কেন মারলো না? ওরা তো শয়তান, ওরা মারে না। দেখেন না, আমি তো- মানে ইন্টেনশনালি একটা সিভিলিয়ান মারে না। নরমাল না, মানুষ ভাই। কেন আসে না, না, আমি ভাই কি হইছে মানে ওটা ওইভাবে বুঝাই নাই ভাইয়া। তো আপনার যদি আমার ইয়াটা কেড়ে নিয়ে যদি নিজেরা ভাই, আপনারা ভাই পারেন ভাই, আপনারা মানে এত মজা না, নিতে পারেন ভাই। সিরিয়াসলি আমি তো বলি নাই যে ভাই হামাসকে মারা যাবে না, আমার মারতে আপনাদের পারবে তো এরকম স্ট্যান্ড আপ কিছু বলি নাই। কমেডিয়ান হওয়া উচিত ছিল ভাই। আপনারা যা পারেন ভাই, সিরিয়াসলি খুব মজা দেন ভাই, ফ্যান্টাস্টিক। ভাই আমি আমার কথাটা ফিনিশ করতে দেন। আমি আরেকটা বিষয় বুঝিয়ে দিই। আমি যে ওবামা এই যে ভাই, তেজ ভাই, তেজ ভাই, এই যেটা জিনিসটা বোঝানো বুঝাতে শুরু দেন। করছেন মারছে তো কি হচ্ছে? নতুন আর যদি বুঝাইবেন। ইন্টেনশনালি হামাস মারছে তো আমি কি বুঝাতে হইছে? চাইছি যে এটা তো ইসরায়েল তো justify হয় ইন্টেনশনালি না। মারে না, কারণ ওরা তো খারাপ, ওরা তো জঙ্গি। ওরা তো আর দেখানোর জন্য মানুষের ইন্টেনশনালি মারে না ওরা। আর দেখ ভাই, হামাস কি লেভেলের কোন লেভেলের ভিকটিম আপনি চিন্তা করেন। আপনার কাছে এখন মানে আপনি ক্রিটিসাইজ করতেছেন যে হামাস যে আইডিএফ যেভাবে ওয়ার ট্যাকটিক্স করছে ওই ট্যাকটিক্স খারাপ, এত মানুষ মারা গেছে। আপনার যখন জিজ্ঞেস করলাম এই মানুষ মারাগুলো কি ইন্টেনশনালি হয়েছে, না ইন্টেনশনালি হয় নাই, এটার ক্ষেত্রে আপনার সমস্যা যে কেন ইন্টেনশনালি হইলো না। ভাই মানে আপনার কাছে এই মানে কোনো ইয়ে নাই। জাস্টিফাই করতেছেন তো ওটা আপনাদের ব্যাখ্যা দেন কেন এটা জাস্টিফাইড, এটা বলেন তো। আমার কাছ থেকে যেহেতু আর্গুমেন্ট চাইছেন আমি যেহেতু দিতে পারি, আপনারা বলেন এটা ছাড়া আর কি করার ছিল। বা কোনটা জাস্টিফিকেশন, কোনটার পক্ষে বলছে যেটা জাস্টিফিকেশন তার? ওই যে আমি যে বললাম 60,000 70,000 সিভিলিয়ান মারা গেল, আমি বলছি যে আপনি এটা জাস্টিফাই করতেছেন। এখানে কে জাস্টিফাই করছে? কিভাবে আমি তো জাস্টিফাই শুনলাম করলাম? না। আমরা বললাম যে ওয়ারে এটা একটা মানে ওয়ারে মানে মানুষ মরা এটা হচ্ছে একটা সচরাচর ঘটনা, বাট এটা একটা ভালো কাজ। এটাকে কে বলছে? মানে এটা সঠিক কাজ, এটাকে কে বলছে? দেখতে হবে যে ওয়ারটা শুরু করছে কে। যদি আপনি গিয়া একজনের সাথে ধরেন আকবারে গিয়া দুইটা যুদ্ধ আছে, একটা ছোট একটা ইন্টারাপ্ট করি, সরি। ধরেন দুইটা যুদ্ধের কথা আপনি ইয়ে করেন। এক হচ্ছে আপনার একটা হচ্ছে ধরেন আপনার যে যখন জার্মানির উপর অ্যাটাক করলো হচ্ছে কি আপনার ইউএস ইউকে যখন অ্যাটাক করলো, সেখানে সেখানে হচ্ছে গিয়ে অনেক মিলিটারি ক্যাম্প ধ্বংস করার জন্য অনেক বম্বিং করা হয়েছিল, যেখানে অনেক মানুষ মারা গেছে, অনেক সিভিলিয়ান মারা গেছে, কিন্তু ইন্টেনশনাল ক্রেডিট ছিল না। আর দুই, যেমন ইউএসএ আপনার হিরোশিমা নাগাসাকিতে যে বোমগুলো ফেলাইছিল ইন্টেনশনালি টার্গেট করে সিভিলিয়ানদের উপরে। আমি তো ওয়ারের মধ্যে ওইটাকে কখনো জাস্টিফাই করতে যাবো না যেখানে সিভিলিয়ানদের উপরে দুইটা নিউক্লিয়ার বোম ফেলা হয়েছে, ওটা তুমি কখনো জাস্টিফাই করতে যাবো না। বাট অ্যাটলিস্ট এইটা বোঝা যায় ধরো ওয়ার ক্যাজুয়ালিটিসে যখন হচ্ছে ওয়ারের মধ্যে সিভিলিয়ানস আনইন্টেনশনালি মারা যেতেছে, যেখানে মানে আপনি একজনের মারতে হবে নাহলে সে আপনার মেরে ফেলাবে, ওই সিচুয়েশনে যখন সিভিলিয়ানসরা মারা যেতেছে অ্যাটলিস্ট বোঝা যায় যে ভাই এটা ইন্টেনশনাল কিলিং না। তো আমি তো একটাকে মানে ফুল অন করতে পারি, একটাকে ফুল অন মানে কন্ডেম করতে পারি, একটাকে বলতে পারি আনফরচুনেট কজ, মানে একটা আনফরচুনেট জিনিস ছিল যেটাকে আমি ভালো বলতেছি না, বাট যেটা আমি ফুল অন যে খারাপ বলবো ওইরকম কোনো পজিশন নেই আমার কাছে। তো আমেরিকার হিরোশিমা বা নাগাসাকিতে বোমা না মারা ছাড়া আর কোনো ওয়ে ছিল? আপনি সেটা বলেন এবার।
মানে আব্বু কেন আমার ভাই? আর কেন 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 ভাই? ধরেন হিরোশিমাও যদি আপনি কোনো খায় ফেলান, নাগাসাকিতে কি ছিল ভাই? আমি আমি জিজ্ঞেস কি করছি করা যে হয়েছিল? আমি জিজ্ঞেস তেজ ভাই, হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলা হয়েছিল শুধুমাত্র রাশিয়ানদেরকে একটা দেখানোর জন্য। মানে তাদের আমেরিকানদের যে ক্ষমতা, আমেরিকানদের যে অ্যাটম বোম তৈরি হয়ে গেছে সেই জিনিসটার প্রতিযোগিতা চলতেছিল রাশিয়ার সাথে। শুধুমাত্র রাশিয়ানদেরকে এই জিনিসটা দেখানোর জন্য তারা এই কাজটা করছে। এটাকে কোনোভাবে জাস্টিফাই করা যায় না। বাট এটার ভাইয়া পেছনে জাপানে এটা যত বম পড়ছে ওই লেভেলের বম গাজাতে পড়ছে। আরে থাক থাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ দেন। ওই জায়গাটা শেষ করছি। ওই জায়গাটা কি আমি শেষ করি। বাদ? আপনারা ও বলছেন আচ্ছা। আপনারা বলছেন হিরোশিমা নাগাসাকি ওটাতে জাস্টিফাই করতেছেন না বলছেন। কিন্তু আপনারা কি এটাও বলতেছেন যে ওটা যুদ্ধের একটা মানে কজুয়ালিটিস বা এরকম কিছু বলতেছেন, ওটাও কি বলতেছেন? না, এটা তো বলতেছি না ভাই। ওটা তো আমরা তাহলে মানে আসিফ ভাই ভাই, সেগ্রিগেট করে দিলাম। কি অবস্থা ভাই? তারপরে একই কথা বলে। ভাই, মানে যখন সিভিলিয়ানদের টার্গেট করে মারা হবে সেটাকে আমরা কোনোভাবেই জাস্টিফাই করি না। সিভিলিয়ানদেরকে ইন্টেনশন নিয়ে, যে এই ইন্টেনশনটা নিয়ে যে আমরা যত পারি সিভিলিয়ান মেরে ফেলাবো, এই ইন্টেনশন নিয়ে যখন কোনো একটা এটা যুদ্ধাপরাধও বটে। এটা যুদ্ধ না, এটা যুদ্ধাপরাধ। হ্যাঁ, যুদ্ধ যদি হয় সেখানে সেনাবাহিনীর সদস্য মরবে এবং সাধারণ কিছু মানুষও মরবে, এই জিনিসটা বোঝা যায়। এইটা কোলাটারাল ড্যামেজ, এটা যুদ্ধের ক্ষেত্রে সত্য। এটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে এইখানে কিছু সিভিলিয়ান মারা যাবেই, এইটা কিছু করার নেই। এই জন্য আমরা চাই না কখনো এই ধরনের ঘটনা ঘটুক, সিভিলিয়ান মারা যাক। এই জন্য আমরা যুদ্ধটা শুরুই করি না। আগে, যে যেন সিভিলিয়ানদের উপরে এই জিনিসটা না আসে। হ্যাঁ, কারণ আমরা জানি যুদ্ধ শুরু হইলে সিভিলিয়ান মারা যাবেই। এখন তাহলে যুদ্ধটা শুরু করছে কে সেটা দেখতে হবে। এই হামাস অক্টোবর 7-এ গিয়া যুদ্ধটা, যেখানে সিজ ফায়ার ছিল সেখানে গিয়া যুদ্ধটা আগ বাড়ায় গিয়ে আক্রমণ করে সিভিলিয়ান মাইরা তারা যুদ্ধটাকে ইনিশিয়েট করছে। এখন আপনি যদি ইনিশিয়েট কইরা তারপর যদি পরে গিয়া কান্দেন যে আমারে মারছে, আমারে বাঁচান, আমার পাশা বাইরা ভাইঙ্গা দিতেছে, ভাই আমারে আমি 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 একটা ঘুষি মারছিলাম খালি ভাই গিয়া ওর মুখে খালি একটা গিয়া ঘুষি মারছিলাম, এরপর তো ও আমার পুরা 14 গোষ্ঠীর পাশা ভাইঙ্গা দিতেছে ভাই। হ্যাঁ, আমার আত্মীয় স্বজন বাপ দাদা 14 গোষ্ঠীর পাশা বাইরা ভাইঙ্গা দিতেছে। এইরকম করে যদি আপনি কান্দেন তাহলে এই কান্দনের তো কোনো অর্থ নাই ভাই। আপনি একবারে গিয়ে ঘুষি মারছেন কেন? আচ্ছা, জাপান তাহলে আকবারে গিয়ে যুদ্ধ করছে, আমেরিকা এখন যে বোমাগুলো মারছে ওগুলো কাউন্টেস ওয়ারের ভিতরে সেটার count আলোচনা তো করতেছে ভাই না? হয়ে গেছে। অ্যাটম বোম সম্পর্কে একটা কথা বলছি, আপনি যদি ভাই তারপরও না বোঝেন এই মানে কাজ করা ভাই নাই। আমরা কি শুধু শুধু আপনার সাথে কথা বলে আমাদের সময়টা নষ্ট করতেছি? একই জিনিসের 3বার রিপিটেশন কেন দরকার হইতেছে? না ভাই, আমি বুঝাতে চাইছি ওটাকে আপনি ওয়ার হিসেবে কাউন্ট করতেছেন, ওই যে দুইটা বোমা মারছে আরে, যেখানে এক কথা 4বার 5বার বলার পরেও একই কথা জিজ্ঞাসা ভাই, কি পাগল? ঠিক পাবো আপনাদের ব্যান্ড ওয়াগানের লোকজনের এই অবস্থা কেন? যদি বলেন তো ভাইয়া উনি আমার ব্যান্ডওয়াগনের না। দ্য মোমেন্ট হি সেড যে তো কি হয়েছে লোকজন না আচ্ছা, আমি এটা নিয়ে একটু কথা বলি ফারাজ ভাই। আপনি যে আমাকে বললেন যে ফ্লোটিলাতে নাদিয়া আপুকে নিয়ে যেতে, আমার কথা হলো যে আমি কি কখনো ইসলামোফোবিয়া নিয়ে প্যান করছি? না, আমি কখনো আসিফ ভাইয়ের উপর অ্যাটাক, বাট আই ডিড নট লাইক দ্য জোক। আচ্ছা ঠিক আছে, সরি। এখন আমার ব্যান্ডওয়াগনের এরা কেউ না। ফ্লোটিলাতে আপনি নাদিয়াকে নিয়ে না, টেস্ট ভাইকে নিয়ে যান সাথে। কে ভাই? না, আর অপমান হয়ে গেল। আচ্ছা, ফারাজ ভাই যে ওইটা উত্তর দিতে পারে না। ফারাজ ভাই, আমি আপনার সামনে অনেকবার জেন্ডার অ্যাপারথাইড নিয়ে কথা বলছি, অনেকবার আমি হিন্দুদেরকে নিয়ে কথা বলছি। আমার এক্সপেকটেশন ছিল যে আপনি সেই জায়গায় এসে আমাকে, কোন জায়গায় লেখা নেই ফ্রি বাংলাদেশি হিন্দু, কোন জায়গায় লেখা নেই ফ্রি। আমি অনেকবার ভাইয়া আমি অনেক আমি কথা তাহলে একটা বলছি কথা বলি, ওনাদেরকে নিয়ে। হেকমা আপু, আপনার যে ইন্টেনশনটা যে মানবিক সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। আপনি যে একটা মানবিক ইন্টেনশন নিয়ে গাজার যে জি জনগোষ্ঠী ভাইয়া, তাদেরকে সেভ করার কথা ভাবতেছেন বা তারা এক্স্যাক্টলি। যেন ভালো থাকতে পারে সেটা ভাবতেছেন, এই বিষয়ে আমাদের কোনো জি সন্দেহ ভাইয়া, নেই। কিন্তু আপনার সাথে আমার পার্থক্য হচ্ছে এটা যে আমি আমি বলে দিই চাই, ভাই, উই আর নট আমি ইউজফুল ইডিয়টস। হ্যাঁ, আমি চাই যে ফ্রি গাজা ফ্রম হামাস, ফ্রি প্যালেস্টাইন ফ্রম হিজবুল্লাহ এন্ড হামাস। আর আমি আপনি হেজবুল্লাহর পক্ষে না ভাইয়া। হেজবুল্লাহ আপনি একটা কান্ট্রিকে ডিস্টেবিলাইজ করছে এবং আমি তো কখনো বলিনি যে আমি হেজবুল্লাহকে সাপোর্ট করি। কিন্তু আমার কথা হলো ভাইয়া যে একটা জায়গায় এত মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন একটার পর একটা পিকচার আসতেছে। প্রতিদিন এরকম হয়েছে যে মা ধরেন অনেক বছর মাদার হতে পারে নাই, তার আইভি ট্রিটমেন্ট নিয়ে করতে হয়েছে। যে মাদার ডাক্তার সে তার নিজের ছেলের বডি করতে হয়েছে। মানে অনেক ক্যাজুয়ালিটিস হয়, ফাইন। পয়েন্টটা কি আপনি? কিন্তু আপনার হিকমা আপু, আপনি এটাও বুঝতে চেষ্টা করেন যে আপনার যে এই আবেগ অনুভূতি, এই অনুভূতিটাকে কেউ নিজেদের স্বার্থে ব্যবহার করতেছে কিনা সেই জিনিসটা আপনি একটু চিন্তা করে দেখেন। হয়তো এরকমও হতে পারে যে আপনাকে আবেগপ্রবণ করে কেউ আপনার মাথার উপরে করতেছে, আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে বা আপনার থট প্রসেস কন্ট্রোল করার চেষ্টা করতেছে। আপনি যখন এতগুলা লাশের ছবি দেখতেছেন তখন আর আপনি আহ তখন আর আপনার মাথায় এই জিনিসটা আসতেছে না
স্বাভাবিকভাবে এটা হিউম্যান ব্রেইন, আপনি বুঝতেই পারছেন না যে সেখানে হামাস কি করতেছে, সেটা আপনার কাছে আর কোনো ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে হচ্ছে না, বা ইসরায়েলের ইহুদিদের যে বেঁচে থাকার অধিকার আছে সেটাও আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। সব জায়গায় আপনি ওই যে গাজার শিশুদের বা নারীদের রক্তাক্ত না ভাইয়া, মৃত্যুগুলো দেখতেছেন। ইহুদিরা থাকবে, এই ইহুদিরা জিনিসটা আপনাকে অবশ্যই কন্ট্রোল করতেছে কিনা? থাকবে তারা। এই আবেগ কিন্তু অনুভূতিটা আচ্ছা আপনার ঠিক আছে যুক্তিবোধকে ভাইয়া, কন্ট্রোল করে ঠিক আছে ফেলতেছে ভাই, কিনা? আমি না হয় সেটাও তো আপনার বললাম। দেখতে হবে। আচ্ছা ভাইয়া, আমি না হয় আমি বলি, আমি তো জানি যে মুমিনরা একটা জিনিস করার চেষ্টা করে যে হিউম্যানিটি, তারপরে ওমেনদের রাইটস, এগুলো ইউজ করে টু অ্যাট্রাক্ট পিপল। আমি নিজেই তো একসময় মুমিনা ছিলাম, তাই না? আমি নিজেই তো একসময় বলে গেছি যে কাবির নামা ফেমিনিজম। বাট আমি বলতেছি ভাইয়া যে অনেক সেকুলারও তো আছে যারা প্যালেস্টাইনকে খুব ভালোবাসা দিয়ে সাপোর্ট করে। আমি নাদিয়া ইসলামের কথা বলতেছি না, কিন্তু আপনি শহীদুল আলম, রেনুমা, এদের কথাই দেখেন। তাহলে ওনারা তো একজনের সাথে আমি কথা বলতে রাজি আছি। এই বিষয়ে একজনের সাথে, যেকোনো একজনের সাথে কথা বলতে আমি রাজি আছি। আমাকে বুঝায়া যাক। আমি তো অলরেডি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টাও করছি। কিন্তু তারা কেউ এই বিষয়ে কথা বলতে রাজি না, এবং আমি যখনই বলি যে এইটা নিয়ে আসেন আলোচনা করি, তারা তখন আমাকে ওয়ার ক্রাইম এর সাপোর্টার, এবং আমি ইনফ্যাক্ট আমার ব্যক্তিগতভাবে অনেকের সাথে পরিচয় আছে। এই শহীদুল আলমের সাথে আমার একবার দেখাও হইছে। আ ক কথাবার্তা হইছে। সে আমার একটা জিনিস, আমার সাথে এক ধরনের একটা বিটলামি করছিল। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছি। কিন্তু যখনই এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যৌক্তিকভাবে আলোচনা করার চেষ্টা করি, তখন তারা আমাকে ওয়ার ক্রিমিনালদের সাপোর্টার, ইসরায়েলের মানে জায়োনিস্ট, মানে সুপ্রিমিস্ট, হোয়াইট, ফার রাইট এক্সট্রিমিস্ট ইত্যাদি, ইত্যাদি ট্যাগ দিয়ে আমার কথাটাকে তারা বন্ধ করে দিতে চায়। এইটা তো তাইলে না, তো আমি হইল না। ট্যাগিং এ বিশ্বাস করি না। আমি ট্যাগিং এ বিশ্বাস করি না। কিন্তু আপনি কি নিয়ে ডিসকাস করতে চাচ্ছেন? যে there are so many secular supporting it because secularরা will support হাজারো সেকুলার সাপোর্ট করুক, তাতে পয়েন্টটা কি মুখ? আমি তো সেটা বুঝতেছি না। আপনি কি অথরিটি এই ফ্যালাসি যে করতেছেন? মাইন্ড নো, আমি বলতেছি মাইন্ড কন্ট্রোলিং এর যে ব্যাপারটা, মুসলিমরা যদি একটা মাইন্ড কন্ট্রোল করতো শুধু, তাহলে তো ভাই মানে না, না, না। এখানে এটার অভাব এখানে নাই তো হিকমাপু দুনিয়াতে। হিকমাপু আরেকটা পলিটিক্স আছে। হ্যাঁ। যেমন ধরেন যে মনে করেন বাংলাদেশের একজন নাস্তিক, সে যদি এখন জয় প্যালেস্টাইন, জয় গাজা বইলা চিৎকার চেঁচামেচি করে, এটা কিন্তু একটা স্পেশাল পায়, সে স্পেশাল ট্রিটমেন্ট পায় অন্যদের কাছ থেকে। যেমন ধরেন পিনাকি এখন যদি যত জোরে প্যালেস্টাইনের পক্ষে চিৎকার চেঁচামেচি করবে, তত কিন্তু সে পপুলারিটি গেইন করবে, তাই না? বা ধরেন আমি একটা এই কারণেই ভাইয়া শহীদুল আলমকে চুজ করলাম, কারণ শহীদুল আলমের রেপুটেশন তো অনেক ভালো। শহীদুল আলম ইজ অ্যাকসেপ্টেড অ্যাক্রস দ্য বোর্ড। বাট শহীদুল আলম ছাড়াও আমি এই নামটা নিতে চাই না। বাট খলিল যেমন, হি ইজ ইন সাপোর্ট অফ দ্য হি ইজ অ্যান এথিস্ট এট দ্য এন্ড, হোয়াট এভার হিজ ফল্টস আর। আমি ওই জায়গাটা বলতেছি যে ভাইয়া, অনেক people যারা secular, যারা fundamentally they claim themselves to be feminists, they're leftists, how are they in so much support of this? And আমি বারবার বলতেছি যে ভাইয়া দেখেন, হামাস আছে, হামাস তারা যদি is an সাপোর্ট করে, হ্যাঁ, আমি কোনো পয়েন্টই বুঝতেছি না জেনুইনলি। অনেক হুম। সেকুলাররা যদি সমাজকে সমর্থন করে, তাতে কি পয়েন্টটা মেক হয়? মানে এক্সাক্ট কোন পয়েন্টটা মেক হয় যে আমরা যে লজিক্যালি বুঝতে পারবো যে এই জন্য এই পয়েন্টটা ভ্যালিড? ধরেন পৃথিবীর সকল সেকুলাররা এসে হামাসকে, সরি, প্যালেস্টাইনকে সমর্থন করলো, তাতে কি পয়েন্টটা মেক হলো? যদি আপনি যৌক্তিক পয়েন্টটা না রেখে যদি এটা বলেন যে 95% সেকুলার হামাসকে সাপোর্ট করে, এটা দিয়ে তো আমি তো বুঝতে পারবো না তাহলে যে কি যুক্তিতে তারা হামাসকে সাপোর্ট করে। তো আমি তো যুক্তিটা বুঝতে পারছি না। আমি জাস্ট একটা ইনফরমেশন জানতেছি যে এত পার্সেন্ট মানুষ সাপোর্ট করে। এই ইনফরমেশনটা তো আমাকে যৌক্তিকভাবে সেই কনক্লুশনে নিচ্ছে না যে হামাস একটা সাপোর্ট করার মতো একটা সংগঠন। ভাইয়া, হামাসের কথা বলছি না, আমি বলছি না, না, যে আমি আপনাকে উদাহরণ হামাসের হিসেবে বলছি। হামাস প্রেজেন্স। বলেন, উদাহরণ হিসেবে প্যালেস্টাইন বলেন, যেটাই বলেন, মানে পয়েন্টটা বুঝেন। মূল ওয়ার্ডে না যে আপনি পয়েন্টটা বুঝেন। পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে যে বেশিরভাগ পৃথিবীর 95% সেকুলারও যদি আপনার প্যালেস্টাইনকে সমর্থন করে, ডাজ ইট অটোমেটিকলি মিন যে প্যালেস্টাইনের যতগুলো নো, মানে প্যালেস্টাইন নো, কজটা নো, হচ্ছে ইট ডাজ নট মিন। তাহলে মানে তাহলে আপনার এদের মধ্যে এগুলো বলতেছেন কেন তাহলে? আচ্ছা আমি বলি, এটা বলতেছি কারণ হলো অন্য মুসলিম কজেস, ফর এক্সাম্পল ইরানে যেটা হচ্ছে বা তালেবানরা যেটা করছে আফগানিস্তানে, ওইগুলাকে সেকুলাররা সাপোর্ট করে না। সেকুলাররা কিন্তু আহ, ঠিক মানে আমি সো হোয়াট? দেখেছি যে সো হোয়াট? তাতেও কি পয়েন্ট মেক হয়? না, না, আচ্ছা আমি তো বেশি মানে সেকুলার ইজমা কোথায় আছে সেটা দেখে তো আমি আমার মানে না, নির্ধারণ সেটা করি না। অবশ্যই নাই। না, সেটা আমার কেবলা তো ওইদিকে যায় না, যেদিকে সেকুলাররা সব বেশিরভাগ সেকুলার যেদিকে কেবলা করবে আমি সেদিকে কেবলা করব। কেন এভাবে তো কেন না কেবলা। কেন না আসিফ ভাই, কেন এটা করে না? বিকজ আমি কোনো ব্যান্ড ওয়াগনের পার্ট না। হ্যাঁ, আমি তো দেখি যে ফার্স্ট ভাইয়া, তোমার আমি পক্ষে একটা কি কথা বলি, এভিডেন্স আপনি আছে। আমাকে একদম প্রথম থেকে আপনি টিটকানি মারতেছেন। আমি বললাম আমি আর আসিফ ভাই ব্যান্ড ওয়াগনের পার্ট না, এই জন্য এটা বললাম। এটা তো আপনি কই আপনার কিছু বললাম আমি আসিফ ভাই না বলেছি বলেন। আপনি, আমি পার্ট না। আপনি পার্ট হতে চান না, আপনি জয়েন করতে পারেন।
আমাদের ব্যান্ড ওয়াগনে। না এখানে হিকমাপু এই জয়েন বিষয়ে হওয়ার জন্য আবারও কি বলছি করতে হবে? এই বিষয়ে কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই যে আপনার মানে ইনটেনশন একটা ভালো ইনটেনশন যে আপনি চান। অবশ্যই আহ, ভাইয়া। এই আচ্ছা বিষয়ে দেখেন আমাদের ভাইয়া, কারোরই আমি কোনো সন্দেহ আপনাকে নেই। কিন্তু আমি আপনি বলি এখন একটা আপনি গোল কনভারসেশন হবে। আমি তাও আপনাকে আরেকবার জিজ্ঞেস করি আসিফ ভাই, ফারাজ ভাই দুজনকেই। যে বাংলাদেশে যখন একটা লাস্ট মুভমেন্ট সুযোগ আছে ভাই আপনার। বাংলাদেশে যখন একটা লাস্ট বাংলাদেশে যখন একটা মুভমেন্ট হয় গত ১৬ বছর যতগুলা মুভমেন্ট হয়েছে ইনক্লুডিং দ্য লাস্ট ওয়ান, তখন তো ওইখানে বেশিরভাগ জামাত সেকুলাররা হচ্ছে, তখন তো বেশিরভাগ সেকুলাররা তো মানে ছিল, অ্যান্টি হাসিনা ছিল। আপনি তাহলে হ্যাঁ, হ্যাঁ। অ্যান্টি হাসিনা আমি একটু পজিশন নেন নাই আমি বলি ফারাজ কেন ভাইয়া। নেন নাই? কেন নেন নাই ভাই? আমিও কিন্তু ফারাজ ভাই বেশিরভাগ সেকুলার কোন দিকে কেবলা করছে এটা দেখা কেবলা নির্ধারণ করি নাই। আমি আচ্ছা কেবলা আমি একটু নির্ধারণ করছি আমি যখন দেখতে পাইছি যে এই যে শেখ হাসিনার সরকার যে কাজগুলা করতেছে, গুম খুন করতেছে, মানে লুটপাট করতেছে, সেটার বিরুদ্ধে আমার অবস্থান ছিল। আমি আচ্ছা কিন্তু ঠিক অন্যে আছে। কে কি করলো সেটা দেখে কেবলা নির্ধারণ করি না। কেবলা নির্ধারণের জন্য একমাত্র কাজ হচ্ছে যুক্তি এবং প্রমাণের উপরে ভিত্তি করে সেই সিদ্ধান্তে যাওয়া। আর ২ নম্বর আচ্ছা বিষয় হিকমাপুর লাস্ট একটা কথা আমি বলেই চলে যাই। আপনি আমাকে একটু বলেন তো যে ইসরায়েল প্যালেস্টাইনের একটা স্থায়ী সমাধান আপনি কি মনে করেন? ওকে। আমি যেটা মনে করি যে যেহেতু ইসরায়েল ইসরায়েলের যে জু তারা এই জায়গাটাকে অ্যাকচুয়ালি দে আর জেনেটিক্যালি সর্ট অফ অ্যাফিলিয়েটেড উইথ ইট বাট প্যালেস্টাইন অ্যাজ ওয়েল দেয়ার শুড বি ওয়ান কান্ট্রি ফ্রম দ্য রিভার টু দ্য সি। প্যালেস্টাইনের সব জায়গায় সব মানুষ যেতে পারবে, থাকতে পারবে, ঘুরতে পারবে এবং সব জুরাও প্যালেস্টাইনের সব জায়গায় ঘুরতে পারবে, এবং ইয়ে করতে নতুন পারবে নতুন এরকম। ইন্তেফাদা হবে, এবং নতুন ইন্তেফাদা হবে ও অফকোর্স। না আমরা মানে একটা ইন্তেফাদাটার দেশ ব্যাপারে ওই না দেশটার আমরা ইন্তেফাদা ওই দে ওই দেশটার মানে তার মানে ওই দেশটা যদি হয় তাহলে তো ওই দেশের শাসন ক্ষমতায় তো মুসলমানরা থাকবে, তাই না? না ভাইয়া, আমরা একটা ডেমোক্রেটিক সিস্টেমে যাব। ওরা আর ডেমোক্রেটিক সিস্টেম ওরা আবার কবে ছিল? মানে আরব বিশ্ব আবার জিন্দেগিতে কবে ডেমোক্রেটিক ছিল? এগুলা কি আপনি কি ইয়া খান নাকি? মানে আসলেই এখন গাঁজা খাচ্ছেন নাকি? কে জানে আপু। এটা তো পুরা মানে আমরা গাঁজার মতো কথা হইলো। না আরব বিশ্ব আসিফ আবার ভাই, কবে এখানে কিন্তু ডেমোক্রেটিক? একমাত্র আপনার প্রতি জবাব দিয়ে দিতে পারে। এবং একটু আগে কিন্তু আপনি এগ্রি হয়েছেন ভাই, হামাস কিন্তু ইলেক্টেড। হ্যাঁ, আমার আরব বিশ্ব 70% আরব বিশ্বে ডেমোক্রেসি এটা তো ভাই একটা কিসে না এই কিসের যেন ডেমোক্রেসি চুজ, ও তাদের যখন ডেমোক্রেসি দেওয়া হয়েছে ভাই, চুজ করছে কি দেন 70% হামাস। দেখেন ভাই আরব বিশ্বে ডেমোক্রেসি প্লিজ ওই জনগোষ্ঠীর সাথে আসলে নাম সত্য। এক কান্ট্রিতে থাকতে হবে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা আপনি আমাকে একটা দেশের নাম বলেন তো যেখানে ইহুদিরা এবং মুসলমানরা গলাগলি করে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে, মুখে মুখ রেখে, ঠোঁটে ঠোঁট রেখে ওরা বসবাস করছে। একটা একটা দেশের উদাহরণ একটু দেন তো। আসলে ভাইয়া মুসলিমরা কোনো কারোর সাথেই তেমন ভালোভাবে থাকতে পারে না। ওয়াও! এ- ওয়াও! এটা কি 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 বলে না বাবু? এটা কি মানে এটা কি মুসলিম বিদেশি কথা হইলো না? আর ইসলাম হোক ভাইয়া আমি এই কথাটা আগেই বাবু, বলছি আপনি কি যে পুরা আপনি যে মুসলিমকে, আমাকে বললেন আপনি কি নাদিয়ার পুরা কথা, মুসলিমকে কি আপনি এক পাল্লায় জাজ করলেন? আপনি যে আমাকে বললেন যে Just like আপনার an নাদিয়ার সাথে Islamophobe? নাদিয়াকে ফ্লোটিলাতে যেতে আপনি তো আমি কি কোরিয়ান কখনো আপু, ইসলামোফোবিয়া ওয়ার্ডটা নিছি? আমি না কখনো বলছি যে আপনি ইসলামোফোবিয়া তো কোনো ওয়ার্ডটা এক্সিস্ট জনগোষ্ঠী না করে? আপু, আপনি তো কোনো জনগোষ্ঠী না, আপনি তো কোনো মানে কমিউনিটি না। আপনি পুরো ইসলামোফোব একটা কথা বললেন যে মুসলিমরা কখনো কারোর সাথে ভালো থাকতে পারে না। আচ্ছা আসলে ফিরোজ ভাই আর এই দুইটা এটা শুনো, আপনি চান ওয়ান কান্ট্রি। এই দুইটা পয়েন্টকে যদি আমরা এড করি যে আহিক মাহফু চায় ওয়ান কান্ট্রি এবং এটাও উনি স্বীকার করেন যে মুসলমানরা অন্য কোনো ধর্মীয় গোষ্ঠীর সাথে একসাথে এমনকি মুসলমানদের সাথে বসবাস করতে পারে না। ইনফ্যাক্ট আপনি যদি কাদিয়ানি আর সুন্নিদেরকে একসাথে রাখেন তাহলে দেখবেন কাদিয়ানিগুলো নাই হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। হিন্দু বৌদ্ধ তো দূরের কথা, শিয়া সুন্নিদের যদি এক জায়গায় রাখেন কয়েকদিন পরে দেখবেন যারা একটু কম আছে তারা নাই হয়ে গেছে। এটা তো সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না একটা মুসলমান তাহলে আপনি এক রাষ্ট্র আজকে লাইভে এসে এক আহলে কোরআন যারা পার্সিকিউটেড বাংলাদেশে, এসে কয়ে গেছে আমার যে আমার গানের উপর দেওয়া লাগবে। গানের উপর দেওয়া উচিত। বুঝেন না আপনি, বুঝেন না আপনার গাড়ির উপর বলতে কি বুঝাইলাম, বুঝেন না আপনি? মানে চিন্তা করেন এরা সবচেয়ে মাইনরিটি বাংলাদেশে, এরা দৌড়ের উপর আছে। এই যে আব্বাসী এদেরকে পাইলে এদেরকে মানে জবাই করে ফেলবে, এরা এসে হঠাৎ করে ভাইয়া আমি এখানে একটা কথা বলি ভাইয়া প্লিজ। প্রথমত তো আপনি যে বললেন যে নাদিয়াকে ফ্লোটিলাতে নিতে, আমি লাইফে কখনো ইসলামোফোবিয়া ওয়ার্ডটা নিছি আচ্ছা না। আপু, আমি আপনার মূল সেকেন্ড ইয়েটা কি? কথাটা আপনার মূল অফেন্ডেড হওয়ার বিষয়টা কি? আমি বলি প্যালেস্টাইনে বাচ্চা মারা গেছে নাকি নাদিয়াকে আপনার বেস্টি বানানো হয়েছে? না নাদিয়া তো ভাই খুবই নোংরা। এটা আপনি এর সাথে এটা কেমনে বললেন? এক বটে হ্যাঁ এটা হিকমা আপু আর নাদিয়া একসাথে থাকবে, এটা কেমনে ভাই, আপনি বললেন? এটা এটা কার আসলে কথা বললেন? অপমানজনক। আপনি কেমনে জানেন নাদিয়া নোংরা ভাই? এত আমি দুর্গন্ধ দেশে জানি তো, একটা আমি জানি ফ্লোটিলা তো তো, থাকতে হবে না, আমি গোসল জানি করতে তো, পারে না সে। আপনি জানেন কেন ভাই? আমি জানি। আপনি কি মানে পিনাক ভিতরে আপনি কি যে মাস্ক বসনিয়াতে পরে সে ঘুরে? ঘুরে বেড়ায় সেই গন্ধ আমি এখান থেকে পাই তো।
কি না হচ্ছে এই ভাই? এই অ্যান্সার এইটা আপনার কখনোই বলা উচিত নয়। আচ্ছা প্রথমত সরি এটা। বলছি তো, আরে বাবা সরি তো বললামই যে দাদির সাথে ওইটা না, দরকার হলে যে আপনার যে টেস্ট ভাই এখনো ব্যাকে আছে, টেস্ট ভাইরা নিয়ে ওইটা না, সমস্যা কোথায়? আপনি এরকম ভাবে আমি তো কখনো ইসলামোফোবিয়া নিয়ে বলিনি। আমি আচ্ছা কখনো আপু আমাকে ইসলামোফোবিয়া একটু, নিয়ে আমাকে আর আসিফ করিনি। ভাইকে এই জিনিসটা একটু বুঝান। আপনি নিজে বলতেছেন মুসলিমরা কারোর সাথে কোন গ্রুপ অফ পিপলের সাথে ভালোভাবে থাকতে পারে না, নিজে বললেন। আবার নিজে মানে প্রপোজ করতেছেন যে সবাই মিলেমিশে একটা কান্ট্রিতে ডেমোক্রেটিক ওয়েতে থাকবে। হাউ আমি ডাজ ইট আসলে মেক ওটা সেন্স? বলার পরে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা বলার পরে কোয়েশ্চেন করি আপনাকে। লেট মি আন্ডারস্ট্যান্ড ইউ। এত কি বছর ফ্রি প্যালেস্টাইন করে মানে আপনাদের ব্যান্ড ওয়াগনের আলোচনা করে ওইটা নিয়ে কোনো আপনি মানে কেন ওটা নিয়ে কোনো আমাকে ব্যান্ড না না ওয়াগন না না দিছেন? একটু শুনে নেন। এতদিন আপনাদের যে ফাইনাল সলিউশন, ওই সলিউশনের যে দুইটা পয়েন্ট, ওই দুইটা পয়েন্ট নিয়ে আপনি কখনো ভাবেন না এই দুইটা পয়েন্টের সাথে যায় কি যায় না? আমার এটা কি কাছে আপনার মনে ফ্রি আমি প্যালেস্টাইনিয়ান ব্যান্ড ওয়াগনের ব্যান্ড ওয়াগনের আমি সবাই কি বলি এইভাবে চিন্তা একটু করে? আমি জি বলি প্লিজ। একটু যে দেখেন ইসলামিক কান্ট্রিতে ডেমোক্রেসি কখনো কাজ হয় না। হ্যাঁ, গত 16 বছর সো এবং ইনক্লুডিং এই লাস্ট মুভমেন্টটা ওইখানে জামাতের একটা হিউজ প্রেজেন্স ছিল। ডাজ দ্যাট মিন যে আওয়ামী লীগ যখন বাচ্চাদেরকে পিটাইছে তাদের মধ্যে একটা মেজরিটি জামাত ছিল বা একটা হিউজ পার্সেন্টেজ জামাত ছিল, বাট ডাজ দ্যাট মিন দ্যাট ইট ইজ জাস্টিফাইড টু হিট অল অফ দ্য চিলড্রেন? ওয়ান, হ্যাঁ। সেকেন্ড জিনিস হলো কখনোই ডেমোক্রেসি ওয়ার্ক করে না। আচ্ছা ঠিক আছে ডেমোক্রেসি ওয়ার্ক করে না, এটা আমি নিজেই তো বললাম, কিন্তু মানুষ তো আশা করতে পারে তাই না, যে আমি তো আশা করতে পারি যে ওইখানে প্যালেস্টিনিয়ানরাও থাকবে, ইসরায়েলিরাও থাকবে, জুজরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে। কেউ তো আশা করাটা তো খারাপ কিছু এটা না। কিন্তু কোন এটা কিন্তু অলরেডি আছে। হ্যাঁ? এটা কিন্তু ইসরায়েলে অলরেডি আছে। যে ইসরায়েলের ভিতরে খ্রিস্টানরা, মুসলমানরা, ইহুদিরা একসাথে বসবাস করছে। এবং আপনার সলিউশন হচ্ছে ওই দেশের মধ্যে ইন্তেফাদা করার লোকজনরা আবার ঢুকতে দাও। না, আমি হ্যাঁ, কখনোই ইন্তেফাদার কথা বলিনি। আপনি চাচ্ছেন যে ওই ইন্তেফাদার যে সময় যেখানে না না অনেক না খ্রিস্টানরাও এই যে আপনি আচ্ছা, আমার কথা বুঝেন খ্রিস্টান নাই, ইন্তেফাদা বুঝেন ছিল। নাই কথা আচ্ছা, খ্রিস্টান আচ্ছা ইন্তেফাদা হিকমাপু, ছিল। হিকমাপু এই যে আল আকসা হ্যাঁ, মসজিদ যেটা আছে সেখানে এখন হ্যাঁ। কারা, কারা ঢুকতে পারে একটু বলেন তো? মুসলিমরাই ঢুকতে পারে বোধহয়। সবাই ঢুকতে পারে এখন। মানে ওই জায়গা ওপেন আচ্ছা, এখন। খ্রিস্টানরাও ঢুকতে আচ্ছা। পারে, ইহুদিরাও চাইলে ঢুকতে পারে, মুসলমানরা তো ঢুকতে পারেই। কোনো রেস্ট্রিকশন নাই। সেখানে ঢোকার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। কিছু এরিয়া আছে যেখানে ইহুদি মানে মুসলিম ছাড়া অন্য কাউকে ঢুকে দেয় না আল আকসা মসজিদের। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, কয়েকটা জায়গা এরকম বোধহয় আছে। কয়েকটা জায়গায় ইহুদিরা নিজেরাই ঢোকে না। ইহুদিদের ধর্ম অনুসারে ওই জায়গায় ঢোকা ওদের জন্য নিষিদ্ধ। এই যে এরকম ছোটখাটো কিছু জায়গা আছে। কিন্তু মনে করেন যদি হামাস যদি কালকে ইসরায়েল দখল করে ফেলে, তাহলে ওখানে কারা, কারা ঢুকতে পারবে আর কারা, কারা ঢুকতে পারবে না? আমি ভাইয়া আমি তো বললাম যে মুসলিমরা বা যেখানেই থাকে সেখানে। দখল করা বাদ দেন। মনে করেন ওইখানে হচ্ছে আপনার প্যালেস্টিনিয়ান যে জনসংখ্যা সবাইকে আচ্ছা এক আপনি কান্ট্রি করে বলেন না, ফারাজ ভাই আপনি বলেন তো এই যে প্রশ্নটা শুনেন, আপনার কি মনে হয় যে প্রশ্নটা আপনি শুনেন যে না মুভমেন্ট আপু, আচ্ছা ঠিক আছে। প্রশ্নটা শুনুন যে ঠিক আছে। ধরেন আগামীকালকে সবাইকে নিয়ে একটা কান্ট্রি করা হলো, হামাস প্যালেস্টিনিয়ান আর হচ্ছে ইসরায়েল মিলে একটা কান্ট্রি হলো। এখন ওই একটা কান্ট্রিতে নেক্সট যে আম, আহ, আহ, মানে নেক্সট যে ডেমোক্রেসি হবে বা নেক্সট যে ডিমান্ডটা হবে, মুসলিমদের থেকে কি ওই ডিমান্ডটা হবে না যে এখানে আমাদের আলাকসাতে কোনো মুসলিম কখনো ঢুকতে পারবে না, হাইজেন ব্যবহার একটু মিউট করেন। তাদের প্রথম স্টেপটা এটা হবে না? ভাইয়া দেখেন আমি প্রথম স্টেপটা এটা বলি, হবে কিনা হিকমা আপু, প্রথম স্টেপটা এটা হবে কিনা? আমি অ্যান্সার দিব না। আহ, থাক তো, গোসা করছে আসিফ ও, ভাই আর কি আমি বলবো। আমি যেটা বুঝলাম ফারাজ ভাই যে হিকমাপু যেটা চায় মনে প্রাণে আশা করে সেটা অলরেডি হয়ে গেছে। সেটা অলরেডি এক্সিস্ট করে। সেটার নাম হচ্ছে ইসরায়েল। যেখানে মুসলমানরা বসবাস করে, যেখানে খ্রিস্টানরা বসবাস করে, যেখানে ইহুদিরা বসবাস করে এবং সেই মুসলমান, ইহুদি, খ্রিস্টান এই তিন ধরনের নাগরিকদেরকেই রক্ষা করার জন্য ইসরায়েলের সেনাবাহিনী সদা সতর্ক এবং তারা যেকোনো কিছু করতে পারে তাদের নাগরিকদেরকে রক্ষা করার জন্য। সেটা মুসলিম হোক, সেটা ইহুদি হোক, সেটা খ্রিস্টান হোক, যেকোনো নাগরিকের জীবন রক্ষা করার জন্য ইসরায়েলের সেনাবাহিনী যেকোনো কাজ করতে পারে। তারা দরকার হইলে কাতারে ঢুইকা, হোটেলের ভিতরে ঢুইকা হামাসের মানে লিডার গুলোরে মেরে আসতে পারে। এই সামর্থ্য মোসাদের আছে, এই সামর্থ্য ভাইয়া ইসরায়েলের আছে। ওরকম হোটেলের ভিতরে যদি যে মারতো তাহলে তো আমার সমস্যা হতো না, কিন্তু হামাসকে টার্গেট করতে যে সিভিলিয়ান মারা যাচ্ছে, জাস্ট লাইক হাসিনা জামাতকে টার্গেট করার জন্য সিভিলিয়ান মারছে, এই টাইপের ন্যারেটিভ তৈরি হচ্ছে। ইন রিয়ালিটি না, আমি যেটা হাসিনা যেমন বলছি সবাইকে টার্গেট করতেছিল, ইসরায়েলও তেমনই টার্গেট না, করতেছে। আমি যেটা এটা বলছি শুধু যে ওরা মুখে বলে না। আমি যেটা বলছি যে আপনি যেটা মনে চান। আপনি কি প্যালেস্টাইনকে বাঁচানোর জন্য হাসিনার এগেইনস্টে কথা বলতেছেন?
না, না, ফারাজ ভাই এটা তো এই- আমি এইটা যেটা কি ধরনের শুনেন ভাই, মির্জাফরি আমি ভাই? একটা কথা বলি, যেটা বলছি হাসিনার এগেইনস্টে সব হিকমা সেকুলাররা যখন ছিল, আমি তো যাইনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে কেন? ইটস, আপনার কিবলা আমার কাছে যাবে মনে কেন? হয়েছে দ্যাটস বিং আ ইউজফুল ইডিয়ট। আমার কাছে মনে হয়েছে বিং এগেইনস্ট হাসিনা ইজ বিং আ ভাই ইউজফুল আমার ইডিয়ট, কথাটা একটু বাট শেষ দ্যাট করতে দেন না। হ্যাঁ, আমার বাট কথাটা নাও একটু দ্য শেষ করতে দেন না ভাই। আমার কথাটা একটু শেষ করতে দেন না ভাই। আমি বলেই চলে যাব আমি। এই যে আপনি যেটা মনে, মনে কল্পনা করছেন প্রত্যেক নাগরিকের সমান অধিকার, গণতান্ত্রিক একটা সিস্টেম যেখানে নাস্তিকরাও একসাথে থাকতে পারবে, সমকামীরাও একসাথে থাকতে পারবে, ট্রান্সজেন্ডাররাও একসাথে থাকতে পারবে। কেউ কারো ধর্ম নিয়ে কাউকে ছোট করবে না, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না এবং গণতান্ত্রিক মানবাধিকার সমুন্নত থাকবে, নারীরা তাদের অধিকার পাবে। এই রাষ্ট্র অলরেডি সেখানে এক্সিস্ট করে যেটার নাম হচ্ছে ইসরায়েল। সারপ্রাইজ হিকমা আপু, আপনি যেটা কল্পনা করছেন সেটা অলরেডি সেখানে আছে। আপনি যেটা মনে প্রাণে চাচ্ছেন, মন প্রাণ দিয়ে আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটাও সেখানে অলরেডি আছে। সেটা অলরেডি সেখানে এক্সিস্ট করে। আপনি জাস্ট যেটা চাচ্ছেন যে এই রাষ্ট্রের এগেইনস্টে যারা আছে, এই রাষ্ট্রটাকে যারা ধ্বংস করে দিতে চাচ্ছে, তারা ধ্বংস করতে পারতেছে না। এই আফসোস, এই আফসোসকারী, এই আফসোস লীগ, এই আফসোসকারীরা আপনাকে কোনোভাবে কনভিন্স করছে, কিছু মৃতদেহের ছবি দেখায় যে আমরা এই রাষ্ট্র, আপনার যে কল্পনার স্বপ্নের রাষ্ট্রটা, সেই রাষ্ট্রটাকে তারা ধ্বংস করতে পারতেছে না। এইজন্য তারা কিছু ছবি-টবি আপনাকে দেখায়, আপনাকে কনভিন্স করছে যেন আপনি তাদের পক্ষ হয়ে কথা বলেন। এখন আপনি সেই আপনার কল্পনার যে স্বপ্নের রাষ্ট্রটা সেটার বিরুদ্ধে কথা বলছেন। আ কিন্তু আপনি আসলে জানেন না যে আপনি যেটা চান সেটার বিরুদ্ধে আপনি এখন দাঁড়ায় আছেন। এইটুকুই আমার বলার ছিল। ফারাজ ভাই, আমি তাহলে বিদায় নিচ্ছি। গুড নাইট। হিকমা আপু, গুড নাইট।